জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমাদের বিগত দিন লাস্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল যে বিভিন্ন টাইপের ডাটা নিয়ে সেগুলোকে প্রিন্ট করে দেখানো হয়েছিল, তাই তো? জি স্যার। ওকে। এখন লাস্টে এটা কি শেষ করতে পারছিলাম নাকি এটা আবার শুরু করব? এখান থেকে শুরু করব? এটা আবার এখান থেকে একটু দেখাই দেন স্যার, অনেকে হয়তো বা করেনি স্যার, আবার দেখুক স্যার আজকে। আচ্ছা, ওকে। এখন আমরা চাচ্ছি কি, ধরো এখানে লিটারাল আছে, লিটারাল, এই ক্ষেত্রে আমরা চাচ্ছি বিভিন্ন টাইপের ডাটা নিয়ে সেগুলোকে প্রিন্ট করে সেগুলোকে শো করতে। ওকে, তাহলে কি আমাদের বাইট টাইপের ডাটা নিছি। ওকে, তাহলে সেক্ষেত্রে বাইট, শর্ট এবং ইন্টিজার, এইসব ডাটা টাইপগুলা যে ভ্যালুগুলো নেবে সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। তাহলে বি, এস এবং আই সেগুলা, এইসব ভ্যারিয়েবলে কোন টাইপের ভ্যালুগুলো থাকবে? স্যার পূর্ণ সংখ্যা ভেরিয়েবল স্যার। ওকে, ইন্টিজার টাইপ যেগুলো আছে, তাই তো? ইন্টিজার টাইপ। ওকে। জি স্যার। এখন সেটাকে আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমি কোন কমান্ডটা ইউজ করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তাই তো? জি স্যার। এখন আমি প্রিন্টে আমি একটু মেসেজও দিতে দেখাইতে চাচ্ছি যে বি হচ্ছে এটা, এস হচ্ছে এটা, আই হচ্ছে এটা, তাই তো? জি স্যার। ওকে, এটা দেখানোর আগে আমি একটু একটা কোড আগে একটু বুঝাই, তারপরে ক্লিয়ার হবে আরো। ওকে, ইন্টিজার বি একটা ভ্যারিয়েবল নিছি, সেটা ডাটা টাইপটা কি? ইন্টিজার, তাই তো মুকিত? জি স্যার। একটা ভ্যারিয়েবল নিছি যেটা ডাটা টাইপটা কি? ইন্টিজার, বি ভ্যারিয়েবল, তাই তো? জি স্যার। জি স্যার। বি ভ্যারিয়েবল আমি কি রাখলাম? একটা ভ্যালু রাখলাম, ইন্টিজার টাইপের ভ্যালু, সেটা কত? 4। কত রাখতেছি? স্যার 4। এখন আমি যদি মেসেজ শো করতে চাই বি এর মান সহ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এনএল। শুধুমাত্র যদি আমি বি এর মানটা শো করতে চাই তাহলে আমি কি লিখে দিব? এখানে বি লিখে দিব, তাই তো? জি স্যার। ওকে, আমি রান দিই, এবারে বি এর মানটা প্রিন্ট হয়ে গেছে 4, তাই না? জি স্যার, প্রিন্ট হয়েছে স্যার। এখন আমি একটা মেসেজও দেখাইতে চাইতেছি বি এর সাথে, যে বি হচ্ছে এটা, বি ইজ এটা। আমি তাহলে কি করবো? একটা স্ট্রিং লিখবো, স্ট্রিং এর ভেতরে মেসেজটা লিখে দিব, তাই তো? জি স্যার। তারপরে তো আমি একটা ভ্যালু দেখাইতে চাই, তাই না? কোন ভ্যালুটা জি দেখাইতে চাই? স্যার। বি এর ভ্যালুটা, তাই না? ডিএল স্যার। ওকে, জি তাহলে স্যার। এখানে আমি প্লাস দিব, প্লাস দিয়ে তারপরে যে ভ্যারিয়েবলের ভ্যালু দেখাইতে চাই সেই ভ্যারিয়েবলটা লিখে দিব। বুঝা গেছে? ক্লিয়ার? স্যার প্লাস যে রেখেছে ভেরিয়েবলের যে ডাটা টাইপ, এটা মান শো করবে স্যার। প্লাস দেওয়া, প্লাস দেওয়ার মানে হচ্ছে এখানে তোমার যে স্ট্রিং যেটা আছে, এখানে বি ইজ না, স্ট্রিংয়ের জি স্যার। সাথে এরপরে কি হবে? এরপরে যে ভ্যারিয়েবল যেটা আছে, ভ্যারিয়েবলের মান তো আমি শো করতে চাচ্ছি, তার আগে আমি একটা কি করতে চাচ্ছি, একটা শো করতে যাচ্ছি, একটা কমান্ড শো করতে যাচ্ছি, মানে একটা জিনিস দেখাইতে যাচ্ছি যে বি যেটা আছে, এই বি এর জন্য কোনো কিছু একটা কমান্ড, ধরো কমান্ডটা কি? বি ইজ, বা কোনো একটা স্ট্রিং শো করতে যাচ্ছি, তার জন্য বি ইজ লিখবো, তারপর আমি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে যাচ্ছি, তাহলে আমি ভ্যারিয়েবল লেখা লাগবে না? এই ভ্যারিয়েবল যে লিখবো, ভ্যারিয়েবলের আগে আগের যে কমান্ড, এই কমান্ডের সাথে যুক্ত করার জন্য আমি কি করে দিব? প্লাস লিখে দিব। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন যদি আমি রান দিই তাহলে দেখো বি ইজ 4, ঠিক আছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে। মানে স্যার যদি স্যার আমি যদি স্যার মানে ইন্টিজারে যে ভ্যালুটা নিছে, ভ্যালুটা শো করতে চাইলে কোনো ইয়ার সাথে, তাহলে স্যার প্লাস দিয়ে আমাকে এটা শো করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? স্যার জি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই প্লাসটা অফ করে দিয়ে যদি হচ্ছে রান করি তাহলে প্রোগ্রামে কি আসবে স্যার? প্লাসটা অফ করে দিলে দেখো এরো দিবে, মেবি এরো দিছে, দেখছো? জি স্যার। ওকে, তাহলে আমার যদি একটা মেসেজ শো করতে চাই তাহলে আমরা কী করে দিব? সামনে উদ্ধৃতি চিহ্ন বা ডাবল কোটেশনের আন্ডারে মেসেজটা লিখবো, তারপরে প্লাস দিয়ে ভ্যারিয়েবলটা লিখে দিব। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন ধরো আমি আরও মান শো করতে চাই, কি? ধরো ইন্টিজার সি ইজ ইকুয়াল কত, 10 নিলাম, তাই তো? এখন আমি একই লাইনে শো করতে চাই, তাই না? কি করতে চাই? একই একই লাইনে লাইনে শো শো করতে চাইলে করতে স্যার চাই। তাহলে প্রিন্ট থেকে ওকে, স্যার এনএল কেটে ওকে, দিতে হবে না স্যার? ওকে। কোনটা? একই লাইনে শো করতে চাই, এই লাইনেই। তাহলে আমি কি করব? বলছি দাঁড়াও। তাহলে আমরা আরেকটা প্লাস দিব, কারণ আমরা একই লাইনেই শো করতে যাচ্ছি, তাই না? বুঝা গেছে? কি করব? জি স্যার। আরেকটা প্লাস দিব। আমি চাচ্ছি বি এর পরে ছোট্ট একটা গ্যাপ থাকুক, তাহলে আমি কি করব? একটা স্পেস দিব, ঠিক আছে?
এখন জি স্যার। আমি চাচ্ছি এদের পৃথক করতে, তাহলে আমি এটা কী করে দেবো, কমাও দিয়ে দিব, ঠিক আছে। তারপরে লিখে দিব সি ইস, তারপরে আমি সিএস ওকে, তারপরে আমি কী করতে চাচ্ছি, সি এর মানটা প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে আমি কী করা লাগবো, কী করা লাগবে আমাদের, প্লাস দিয়ে আবার স্যার সি লেখা লাগবে, প্লাস তারপর সি স্যার। সি। এখন তাহলে আমি একটু রান দিই, দেখো চলে আসছে, বি ইজ 4 সি ইজ 10, বোঝা গেছে? জি স্যার। ওকে, এতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই। এরপরে কোনটা, ওকে দেখো তাহলে আমাদের বিএসআই, এগুলো আমাদের বিভিন্ন ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলগুলো আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে আমি ভ্যারিয়েবলের মান প্রিন্ট করতে চাচ্ছি, এখন আমি সেগুলোর সাথে কী করতে যাচ্ছি, আর একটা মেসেজও দিয়ে দিতে যাচ্ছি। তাহলে আমি কী করে দিব, ফার্স্টে বি ইস, তারপর আমি বি ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে, বি ভ্যারিয়েবলটার যে ভ্যালু সেটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি কী করে দিব, প্লাস বি, তারপর আবার কি আই, সাথে আমি কী করতে চাচ্ছি, এস এবং আই ভ্যারিয়েবলের মানগুলো প্রিন্ট করতে চাচ্ছি উইথ মেসেজ, প্লাস দিয়ে এই যে পৃথক করার জন্য কমা দিলাম, এস ইস, তারপর আবার কি করে দিব, উদ্ধৃতি চিহ্নের আন্ডারে তো এই মেসেজটা থাকবে, উদ্ধৃতি চিহ্ন ক্লোজ, তারপরে কি আবার প্লাস এস, কারণ কি আমি এসের মানটা প্রিন্ট করতে চাচ্ছি, সাথে আমরা কি করতে চাচ্ছি, আয়ের মানটাও প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমার কী করতে হবে, প্লাস দেওয়া লাগবে, তারপর আবার কী বলে আলাদা করার জন্য কমা নিলাম, সাথে কি আই ইস, তারপর আয়ের মানটা প্রিন্ট করার জন্য প্লাস আই। ক্লিয়ার? জি স্যার। ওকে, কেউ যদি আগের এটা বুঝো তাহলে এটা একদম পানির মতো সোজা। মুকিত বুঝছো? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তোমারে কিন্তু আমি বেস ধরে বুঝাইতেছি সবাইরে। ওকে, ঠিক আছে স্যার। এখন লং, এটাও কি একটা ডাটা টাইপ, এল, এর মধ্যে আমি কি করতে পারি, আমি এর মধ্যে ইন্টিজার টাইপের ডাটাগুলো, ইন্টিজার ভ্যালু যেগুলো আছে সেগুলোকে রাখতে পারি। ওকে, তাহলে আমি যদি এখন সেটাকে তো পিন, এটা তো ব্যবহার করবে স্যার, মানে স্যার যেটা হচ্ছে গিয়ে 4 বাইটের থেকে বড় সেই সব ডাটা নেওয়ার জন্য লং লং ইন্টিজার বা এগুলো ব্যবহার করবে না স্যার? আমরা লং ব্যবহার করব যদি আমাদের যদি অনেক বড় বড় মাপের একটা ভ্যালু থাকে, ধরো এমন একটা ভ্যালু যেটার রেঞ্জ ইন্টিজার ডাটা টাইপে কভার করে না, ইন্টিজারে কত 4 বাইট নেয়, তাহলে 32 বিট, এই 32 বিটের মধ্যে ধরো তোমার কভার হচ্ছে না, তখন আমরা কি ইউজ করবো, লং ইউজ করবো। লং কয় বাইট, 8 বাইট, তাই না? জি ওকে, স্যার। ওকে, লং এর মধ্যে লং একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, লং এর ডাটা টাইপে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এল, যেটার মধ্যে আমি ইন্টিজার টাইপের ভ্যালু রাখছি 123, সেটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি কি করলাম, এল এর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে এল এর মানটা দিয়ে দিলাম, তাহলে কী হয়ে যাবে, 123 প্রিন্ট হয়ে যাবে। এখন তুমি লং এর মধ্যে কী করতে চাচ্ছ, বিশাল একটা ভ্যালু রাখতে চাচ্ছ, ধরো এমন একটা ভ্যালু রাখতে চাচ্ছ যেটা তোমার কী করতেছে না, ইন্টিজারে কভার করছে না, ইন্টিজারে কী করতেছে না, কভার জি করতেছে না, স্যার। তাহলে অবশ্যই তুমি একটা ভ্যালু যে লিখবা, লিখার পরে অবশ্যই কী লেখা লাগবে, অবশ্যই এল দেওয়া লাগবে লাস্টে। কী দেওয়া লাগবে, স্যার এলটা কেন দেওয়া লাগবে স্যার? এটা হচ্ছে লিটারাল, এটা কি লিটারাল। লিটারাল, দেখো আগের দিন দেখাইছিলাম। এক্ষেত্রে কি থাকবে, এই যে বাইট, শর্ট এবং ইন্টিজার, সেগুলো কি নিবে, ইন্টিজার টাইপের ভ্যালু নিবে। লং যেগুলো আছে, লং তো ইন্টিজার টাইপের ভ্যালু নাই, কিন্তু যদি বড় আকারের ভ্যালু থাকে তাহলে অবশ্যই লাস্টে কী দেওয়া লাগবে, এল দেওয়া লাগবে। ফ্লোটের ক্ষেত্রে অবশ্যই লাস্টে এফ দেওয়া লাগবে। ডাবলের ক্ষেত্রে ডি তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আর ক্যারেক্টারের ক্ষেত্রে অবশ্যই কী থাকবে, উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকবে যে জিনিসটাই তুমি দিবা। ওকে, এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমি এখন যদি পরবর্তীতে প্রিন্ট করতে চাই তাহলে আমি কী লিখবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, তারপরে আমি কী দেবো, এই যে প্রিন্ট হয়ে যাবে যেটা আছে। এখন আমি যদি ফ্লোটের ভ্যালুটা শো করতে চাই তাহলে ফ্লোট ডাটা টাইপ লিখবো, তারপরে একটা ভ্যারিয়েবল লিখবো এফ, তারপরে লাস্টে কী লেখা লাগবে, যে ভ্যালু যেটা আছে দশমিক টাইপের ফ্র্যাকশনাল টাইপের কিছু একটা ভ্যালু এখানে দিয়ে দিবা। লাস্টে কিন্তু অবশ্যই কী দেওয়া লাগবে, এফ দেওয়া লাগবে। তুমি যদি এফ না দাও তাহলে কী দিবে, ইরোর দিবে। এফ না দিলে কী দিবে, ইরোর দিবে। দেখো একটা দেখাই দিই এখানে, যদিও ফ্লোট বি এর মান কত, 4.3 নিলাম, কত নিলাম, 4.3। এখন যদি আমি বি এর মানটা প্রিন্ট করি তাহলে দেখো তো, আমি কি ফ্লোটের 4.3-এর পরে কি আমি এফ দিছি, মুকিত? জি স্যার। 4.3-এর পরে কি আমি এফ দিছি? না স্যার দিন না স্যার। ওকে, তাহলে দেখো তো, এখন যদি আমি এফ না দেই তাহলে কি দিবে, ইরোর দিবে। এই যে দেখো ইরোর দিছে। এখন আমি কি করব, এটার আবার অবশ্যই এফ দিব। এফ যদি দেই তাহলে কি হয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু শো করবে 4.3। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে,
এরপরে হচ্ছে ডাবল। ডাবলে কি আছে, ডি টাইপের একটা ভ্যারিয়েবল নিছি, তার মধ্যে কি করছি 12.56 সেই সেম জিনিসটাই রাখছি। দেখো ডাবলের ক্ষেত্রে কিন্তু লাস্টে আমার কোনো ডি অথবা ডি দিলেও চলে, না দিলেও চলে। তুমি যদি এটাকে প্রিন্ট করো দেখবা যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটাই কি হইতেছে, যে ডি এর মাধ্যমে যদি প্রিন্ট করতে চাই 12.56 শো করতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন এই ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি, তুমি যদি বড় আকারের ভ্যালু রাখতে চাও তাহলে অবশ্যই তোমার লাস্টে এল দেওয়া লাগবে, আর তুমি যদি ফ্লোট নিয়ে কাজ করতে চাও অবশ্যই তোমার লাস্টে এফ দেওয়া লাগবে। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে। এখন স্যার এটা তো শুধু জাভা প্রোগ্রামের ক্ষেত্রে না স্যার? হ্যাঁ, জাভার ক্ষেত্রে, জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ওকে। এখন লিটারালস দেখবো, দেখবো আমরা ইন্টিজার লিটারালস। ইন্টিজার লিটারাল যেটা আছে সেটাগুলোকে আমরা ভেরিয়াস নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম পড়ছি না, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো তো মনে হয় ইয়েতে জি স্যার। আগে 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 পড়ে আসছে অ্যাটলিস্ট, তাই না? ইন্টার অ্যাটলিস্ট পড়ে আসার কথা, ইন্টার না হলে ডিপ্লোমা একটা সময় পড়ে আসার কথা অবশ্যই এটা। স্যার বাইনারি স্যার এটা ইন্টারমিডিয়েট আর ডিপ্লোমা ছিল স্যার। হ্যাঁ, এটা ছিল, অবশ্যই ছিল। ওকে। আমরা তো এই সম্পর্কে জানি, তাই না? কোনটা নাম্বার সিস্টেমে কোন কোন নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাই তো? স্যার আমাদের সাথে অনেকেই স্যার নন ডিপার্টমেন্টে আছে তো স্যার, ওদের জন্য একটু অসুবিধা হতে পারে স্যার। ওকে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এটা নিয়ে আমি একটু বলি, সমস্যা নেই, কী হবে। ওকে। আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেম, আচ্ছা কে আসো যে এটা জানো না সে হাত তোলো, তাহলে তারে বেস করে বুঝাই, তাহলে মনে হয় ওর বুঝতে সুবিধা হবে। না হলে কেউ যদি জানে তারে বেস করে বুঝাইলে আসলে যে বুঝে না সে বুঝবে না। এমন কি কেউ আসো? স্যার এই বিষয়টা তো স্যার আগে পড়া হয়েছে, কিন্তু একবার বুঝাই দিলে স্যার ভালো হয়। আচ্ছা, তো আমি বলতেছি, দেখো। ওকে। এখন নাম্বার সিস্টেমের মধ্যে কী কী আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 10 ভিত্তিকের ক্ষেত্রে বেস হচ্ছে 10, আর যদি বেস 10 হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে। এই কয়েকটা জিনিসপাতি থাকবে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে। ওকে। আর বাইনারির ক্ষেত্রে হচ্ছে বেস হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে থাকবে হচ্ছে 0 এবং 1, অর্থাৎ যে নাম্বার তুমি রিপ্রেজেন্ট করবা সেটার মধ্যে শুধুমাত্র কী থাকবে, 0 এবং 1 থাকবে। 0 এবং 1-এর কম্বিনেশন করেই তুমি কী করতে পারবা, নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারবা বাইনারিতে। ওকে। তারপরে হচ্ছে অক্টাল। অক্টালের ক্ষেত্রে বেস হচ্ছে 8, সেক্ষেত্রে নাম্বার, সেক্ষেত্রে এটার মধ্যে কী কী থাকবে, 0 থেকে 7 রেঞ্জ। আর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 15। সেক্ষেত্রে আমাদের 9-এর পরে যেগুলো আছে, 10, 11, 12, 13, 14, 15, এগুলাকে প্রকাশ করা হয় হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ দিয়ে। বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন আমরা যদি ধরো কোনো একটা নাম্বারকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে চাই জাভা ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা সেটাকে কীভাবে করি দেখি। এখন ধরো বাইট টাইপের কী করা হয়েছে, 4টা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, B1, B2, B3, B4, তাই তো? জি স্যার। ওকে। এখন B1-এর মধ্যে আমি কী রাখতেছি, 10, কী রাখতেছি, 10, তাই তো? জি স্যার। ওকে। 10-র সামনে কিছু আছে কি দেখো তো। স্যার সমান সমান স্যার। সমান সমান এবং 1-এর মাঝে কিছু আছে? বুঝতে পারিনি স্যার। আচ্ছা, দেখো, বাইট বি ওয়ানের মধ্যে আমি কি রাখতেছি, 10, তাই তো? জি স্যার। এই 10-র সামনে কিছু আছে কি দেখো তো, সমান সমান বাদে। না স্যার। ওকে। এখন কিছু নাই, যদি কিছু না থাকে সেটা দ্বারা আমরা বুঝবো যে এখানে রিপ্রেজেন্টেশন আছে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি ওকে। স্যার। এখন সামনে যদি 0B থাকে, সামনে যদি কি থাকে, 0 জিরো বি, তাহলে এটা বোঝা যাবে যে এখানে রিপ্রেজেন্টেশন আছে হচ্ছে কি বাইনারি। বাইনারি নাম্বার সিস্টেমে। আর সামনে যদি শুধুমাত্র 0 থাকে তাহলে বোঝা যাবে যে এটা রিপ্রেজেন্টেশন আছে হচ্ছে কি অক্টাল নাম্বার সিস্টেমে। আর যদি থাকে 0x, তাহলে বোঝা যাবে যে কি এখানে রিপ্রেজেন্টেশন আছে কিসে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে। এইখানে দেখো আমি B1-এর মধ্যে কত রাখতেছি, 10 রাখতেছি। কত রাখতেছি, 10, তাই তো? এই 10টাই বিভিন্ন নাম্বার সিস্টেমে যে রিপ্রেজেন্টেশন কীরকম হয় সেটা এখানে দেখানো হয়েছে। দেখো
10 বাইনারিতে যদি আমি প্রকাশ করতে চাই সেটাকে আমি কীভাবে প্রকাশ করবো 1010, তাই না? দাঁড়াও নোটটা অন করি, জি স্যার। আরও ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, যদি আমি এই 10 একে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই 1010, তাই তো? আর বাইনারিতে আছে কি না তা বোঝানোর জন্য আমি সামনে কি লিখছি 0b, তাই না? হ্যালো মুকিত, জি স্যার, আছে স্যার। বুঝছো এটুকু? জি স্যার, বুঝছি স্যার। ওকে। সিমিলারলি অক্টালের ক্ষেত্রে 1 2 এটা দ্বারা মিন করা হচ্ছে কি 10, আর ইয়ের ক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ দ্বারা মিন করা হচ্ছে কি, এ দ্বারা মিন করা হচ্ছে 10। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন তুমি যে কোনো নাম্বার সিস্টেমেই রিপ্রেজেন্ট করো না কেন, তো এটার মধ্যে ডেসিমালে করছো, এখানে বাইনারিতে করছো, এইখানে অক্টালে, এইখানে হেক্সাডেসিমালে, এখন এই নাম্বার যে ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে সেটা অ্যাসাইন হবে হচ্ছে ডেসিমাল নাম্বার হিসেবে। কী হিসেবে? ডেসিমাল নাম্বার হিসেবে স্যার। এখানে রিপ্রেজেন্টেশন আছে বাইনারিতে, কিন্তু বি টুর মধ্যে যখন এই নাম্বারটা দিবা তখন বি টুতে সেটা অ্যাসাইন হবে হচ্ছে কিসের মাধ্যমে? ডেসিমালের মাধ্যমে। বোঝা গেছে? বাইনারি। এটা বোঝা গেছে? স্যার এটা তাহলে স্যার B2 টা করলে কি স্যার এটা ডেসিমেল হবে স্যার? হ্যাঁ, এই যে দেখো বি টুর মধ্যে আমি কি রাখছি, 10ই তো রাখছি, 10 রাখছি না? জি সেই স্যার। রিপ্রেজেন্টেশনটা আছে কিসে? বাইনারিতে, তাই না? জি স্যার, বাইনারিতে আছে স্যার। ওকে। এখন তুমি নাম্বার যেভাবেই রিপ্রেজেন্ট করো না কেন, পরবর্তীতে সেই নাম্বারটা তুমি যদি কোনো একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করো, সেই ভ্যারিয়েবলে আমাদের যে ভ্যালু যেটা আছে সেটা অ্যাসাইন হবে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে। কিসে? ডেসিমেল নাম্বার সিস্টেমে। ওকে। তাহলে দেখো আমি একটু প্রুফ করে দিই, মানে একটু ভেরিফাই করি। দেখো তাহলে কীভাবে ভেরিফাই করবো? প্রিন্ট করে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে তিনটায় আমি কি 4টায় কী করে দিতেছি? আমি প্রিন্ট করে দিতেছি। এখন যদি প্রিন্ট করে দাও, দেখো যে 4টার ক্ষেত্রে আমাদের মান কী আসতেছে? 10, তাই তো? 4টার ক্ষেত্রে কি ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ভ্যালুটা শো করতেছে, তাই না? 10। তাই তো? জি স্যার। ওকে, এটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে। ওকে, এখন আমরা ধরো চাচ্ছি কোনো একটা নাম্বার, আমরা তো যে কোনো নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করি না কেন সেটা তো কি বলে অ্যাসাইন হবে ডেসিমাল নাম্বার সিস্টেমে, তাই না? এটাই তো আমরা একটু পরে আসলাম, তাই না? জি স্যার। ওকে। এখন আমি চাচ্ছি ডেসিমাল নাম্বার সিস্টেমে শো না করে আমি চাচ্ছি সেটা কি অন্য কোনো নাম্বার সিস্টেমে আউটপুটে শো করতে, তাই তো? অন্য জি কোনো স্যার। নাম্বার সিস্টেমে আউটপুটে শো করতে। তাহলে আমি কি করব? আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, হয়ে গেছে। ওকে, আমি কি বলতেছিলাম? স্যার যদি স্যার ডেসিমেল নাম্বারকে যদি স্যার অন্য কোনো মানে নাম্বার শো করতে চাইলে তাহলে কি করতে হবে স্যার, Okay. সেটা নিয়ে বলতেছিলাম আচ্ছা, স্যার। আমরা একটু আগে দেখলাম কি, সেটা দেখলাম হচ্ছে ইন্টিজার নাম্বার সিস্টেম, ইন্টিজার নাম্বার কী বলবে ডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা যে কোনো নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করি না কেন সেই জিনিসটা ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে ডেসিমাল নাম্বার সিস্টেমে, এবং সেটাকে আমরা কী করবো আউটপুটে ডেসিমাল নাম্বার সিস্টেমেই দেখতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি ডেসিমাল নাম্বার সিস্টেমে শো না করে অন্য কোনো নাম্বার সিস্টেম আছে সেই সিস্টেম সেই নাম্বার সিস্টেমও শো করতে, তাই তো? এখন ধরো জি স্যার। ইন্টিজার x = 10, তাই তো? তাহলে x এর মধ্যে কত আছে? 10। x এর মধ্যে কত আছে? 10। 10। এটা কি কি সিস্টেমে আছে? কোন নাম্বার সিস্টেমে আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমে, তাই তো? জি স্যার। এখন আমি চাচ্ছি এটাকে বাইনারিতে শো করতে। কি করতে? তুমি যদি জাস্ট x লেখো তাহলে তো আমি কি দেখতে পারবা? অবশ্যই আউটপুটে 10 দেখতে পারবা, তাই না? শুধুমাত্র যদি x লিখে দাও, তাই না? তুমি যদি জি ধরো স্যার। আগের মতো যে শুধুমাত্র এইটুকু কাইটা দিলাম, শুধুমাত্র এখানে x দিয়ে দিছো, তাহলে কি দেখতে পারবা? শুধু 10 দেখতে পারবা না আউটপুটে? জি স্যার। ওকে। তাহলে শুধু স্যার ইনপুট যেটা নিচ্ছে সেটা শো করবে স্যার। হ্যাঁ, এক্স শো করবে। কিন্তু আমি চাচ্ছি তো ডেসিমাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট না করতে, আমি চাচ্ছি জিনিসটাকে বাইনারি নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে। তাহলে আমি কি লিখবো? তাহলে তার জন্য আমি লিখবো হচ্ছে ইন্টিজার ডট টু বাইনারি স্ট্রিং। ইন্টিজার হচ্ছে একটা ক্লাস আর টু বাইনারি স্ট্রিং হচ্ছে একটা মেথড। এখন আমি সেটার ভিতরে কী দিয়ে দিছি? এক্স দিয়ে দিছি। তাহলে এই 10 এটাকে বাইনারিতে প্রকাশ করলে যেটা হয় সেটা আউটপুটে শো করবে। বোঝা গেছে? জি স্যার। ওকে।
তাহলে সিমিলারলি আমরা যদি অক্টাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কি লিখব, ইন্টিজার ডট টু অক্টাল স্ট্রিং, তারপরে আমরা ভ্যারিয়েবলটা দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, আউটপুটে অক্টাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। সিমিলারলি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে গেলে ইন্টিজার ডট টু হেক্স স্ট্রিং, আমি কী দিয়ে দিব, এক্স দিয়ে দিলাম, তাহলে কি হবে, হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এটুকুতে কার কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা নতুন স্লাইডে উঠলাম। অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশন, তোমাদের এক্সামের ডেট দিছে কবে? স্যার আগামী মাসের 18 তারিখ দেখলাম স্যার। আচ্ছা, আগামী মাসের 16 তারিখ স্যার, 16 তারিখ। 16 তারিখ, আচ্ছা। ওকে, আচ্ছা, আজকে এখন আমরা যে পরের স্লাইডটা দেখব সেটা হচ্ছে অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখি অপারেটর জিনিসটা কি। An operator can be defined as the symbol that helps us to perform some specific mathematical, relational, bitwise, conditional or logical computations on values and variables. অর্থাৎ অপারেটর জিনিসটা কি, অপারেটর হচ্ছে কিছু কিছু সিম্বল যা আমরা কী করি, বিভিন্ন ভ্যালুজ বা ভ্যারিয়েবলের উপরে অ্যাপ্লাই করি, কী করার জন্য, বিভিন্ন অপারেশন সম্পন্ন করার জন্য, যেমন ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনাল অপারেশন, বিটওয়াইজ অপারেশন, কন্ডিশনাল এটসেট্রা। এখন এই যে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট যাদের উপর মেইনলি অপারেশনটা সম্পন্ন হয় তাদেরকে আমরা বলি হচ্ছে অপারেন্ট। তাদেরকে কি বলি? অপারেন্ট। ওকে, তাহলে আমরা একটু দেখি এই টপিকগুলা। বুঝছো, তোমরা যে এসপিএল পড়ছো না? জি স্যার। তোমরা এসপিএল পড়ছো না, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জি স্যার। ওইটার সাথে মোরলেস সিমিলার, অনেকটাই সিমিলার, জাস্ট খালি একটু সিনট্যাক্সটা আলাদা, আর কিছু না। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো কিছু যদি না বুঝো তাহলে আমাকে আস্ক করিও সাথে সাথে। দেখো, সি ইকুয়াল এ প্লাস বি, তাই তো? এখানে কী দেওয়া আছে, সি ইকুয়াল এ প্লাস বি। তাহলে এখানে অপারেটর কী কী হবে, ইকুয়াল আর প্লাস, তাই না? ওকে, জি স্যার। ওকে, তাহলে অপারেন্ট কী কী হবে, এই অপারেটরগুলো যাদের যে সমস্ত ভ্যারিয়েবল ভ্যালুর উপরে কাজ সম্পন্ন করতেছে, তাহলে অপারেন্ট কী কী হবে, সি, এ আর বি। অপারেটর হচ্ছে সি আর এ আর বি স্যার। অপারেটর হচ্ছে স্যার সমান সমান আর প্লাস স্যার। হ্যাঁ, আর পুরাটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্রেশন। পুরাটাকে কি বলি? এক্সপ্রেশন। ওকে, এই কেটে গেল কেন? আচ্ছা, ঠিক আছে। এখন বিভিন্ন টাইপস অফ অপারেটর আছে, কি কি, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইউনারি অপারেটর, রিলেশনাল, লজিক্যাল, কন্ডিশনাল, বিটওয়াইজ। এগুলো সবগুলো আমরা কি করব, ধীরে ধীরে এক্সপ্লোর করব। ওকে, প্রথমে কি আছে, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হিসেবে কি কি আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর মডিউলাস বা মডিউলার ডিভিশন। সোজা কথা, যোগ দ্বারা কি মিন করে, ধরো 15 এবং 6 আমি কি করব, দুইটাকে যোগ করব। ওকে, যোগ করার পরে আমি সেই রেজাল্টটা কিসে রাখতেছি, এক্সে। কিসে? এক্সে। তাহলে এক্সের মধ্যে এক্সের মধ্যে কত থাকবে, এক্স এর মধ্যে স্যার যোগফল থাকবে স্যার। হ্যাঁ, যোগফল হচ্ছে 21। সিমিলারলি আমরা বিয়োগ করতে পারি, বিয়োগ করলে 15 মাইনাস 6, সেক্ষেত্রে এক্সের মধ্যে কত থাকবে, 9। আমরা গুণের কাজটা সম্পন্ন করতে পারি, তাহলে 15/6, 15 ইন্টু 6, তাহলে এক্সের মধ্যে কত থাকবে, 90। আমরা আরও কী করতে পারি, ভাগের কাজও করতে পারি। দেখো, 15 হচ্ছে ইন্টিজার, 6 হচ্ছে ইন্টিজার, তাহলে আমি যদি ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দেই তাহলে আমরা কী পাবো, আমি রেজাল্টও রাখতেছি ইন্টিজারের মধ্যে, তাহলে অবশ্যই কি আমি ইন্টিজারই তো পাবো, তাই না? জি স্যার। তাহলে 15টা যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে আমি কত পেতেছি, 2 পেতেছি ভাগফল, তাই না? স্যার 2 তো বের হবে না, ভাগশেষ থাকবে না এটার স্যার। এইখানে এটা দ্বারা কি মিন করে, ডিভিশন, তাই তো? ভাগ স্যার। ভাগ। তাহলে জি দেখো স্যার। তো, 6 রে 15 দিয়ে ভাগ দিতেছ এবং দুইটাই তোমার ইন্টিজার, তাহলে 6 দুগুণা 12 না, তাই তো? জি স্যার। ভাগ শেষ কত থাকে, 3 না? 3। তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট কি ডিভিশনের পরে, 2 না? 2 তো? জি স্যার। এটাই তো এখানে আছে রেজাল্টে। বোঝা গেছে? জি স্যার। তাহলে স্যার হচ্ছে স্যার
আর এই ক্ষেত্রে স্যার মানে হুম, দশমিক বা কোনো ভাগশেষ থাকে এটা কোনো শো করবে না। হ্যাঁ, কারণ দুইটাই তো আমাদের ইন্টিজার। বুঝতে পারছি স্যার। ওকে, এখন ধরো পার্সেন্টেজ, এটা দ্বারা কি মিন করে, এটা হচ্ছে মডুলার ডিভিশন, দ্যাট মিন্স কি রিমাইন্ডার বা ভাগশেষ। দেখো 6 রে তুমি 15কে তুমি 6 দিয়ে ভাগ দিতেছ, রিমাইন্ডার কত থাকলো বা ভাগশেষ কত থাকলো? 3। এটাই দিয়ে করতেছি, 15% 6, তাহলে আমাদের ভাগশেষটা আমি এখানে শো করে দিতেছি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এক্ষেত্রে এই অপারেটরগুলা কি করতে পারে, সকল টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারে, শুধুমাত্র বুলিয়ান টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার বুলিয়ানটা কি? বুলিয়ান দ্বারা মিন করা হচ্ছে ট্রু এবং ফলস। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা কোড দেখি, যেটা আমরা থিওরি বললাম। দেখো, ইন্টিজার ইন্টিজার টাইপের ডাটা ওকে নিছি, দুইটা ভেরিয়েবল নিছি এ এবং বি। এ এর মধ্যে 17 রাখা হয়েছে, বি এর মধ্যে কত রাখা হয়েছে? 3। এখন আরও একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে সি। সি এর মধ্যে আমি কি করতেছি, যোগের মানে অ্যাডিশনের কাজ করতেছি, তাই তো? 17 যেটা আছে কি সে এতে, আর 3 আছে হচ্ছে কি বিতে। তাহলে এ এবং বি যদি যোগ করি, তাহলে আমি সি এর মধ্যে কত পাবো? স্যার 20। সেটাকে আমি পরবর্তীতে কী করে দিতেছি, পিন করে দিতেছি, সামনে একটা মেসেজ শো করে দিতেছি অ্যাডিশন। তারপরে আমি কী করে দেবো, মেসেজের সাথে সি এর ভ্যালুটা শো করতে গেলে অবশ্যই একটা কী করে দিব, প্লাস সাইন দিয়ে তারপরে সি লিখে দিব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, সিমিলারলি যদি আমি সাবস্ট্রাকশনের কাজ করতে চাই, তাহলে আমি কী করে দিব, এ প্লাস বি এর এখানে প্লাসের বদলে আমি কী দিব? স্যার বিয়োগ স্যার। ওকে, দিলাম। তারপরে আমি সেই মানটা প্রিন্ট করে দিলাম। তাহলে 17 থেকে 3 বাদ দিলে কত হয়? 14 স্যার। এটাই, এই যে আউটপুটে শো করে দিয়েছি 14। সিমিলারলি গুণের কাজ যদি করতে চাই, তাহলে এ ইন্টু বি, তাহলে মাল্টিপ্লিকেশন। যদি আমরা ডিভিশনের কাজ করতে চাই, তাহলে তো 17 আমি যদি 3 দিয়ে ভাগ দেই, কত হয় ভাগফলে? 5 ওকে, 8 2। তাহলে সেটাই কি হয়েছে আমাদের আউটপুটে শো করতেছে, তাই না? জি স্যার। আর দেখো তো, এই ক্ষেত্রে আমাদের যদি মড করি, তাহলে আমরা কি পাবো? ভাগশেষ পাবো, তাই না? 2। ওকে, ভাগশেষ কত? 2। এটাই আউটপুটে আমরা দেখতে পারতেছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে, এখন আমরা একটু অ্যাডভান্স হব, দেখি। ওকে, অ্যাডভান্স হওয়ার আগে কিছু জিনিস এটা দেখাই। এটা অফ করি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখো, ইন্টিজার এর মধ্যে ধরো কত রাখতেছি আমি? 16। কত রাখতেছি? 16। 16। ইন্টিজার বি এর মধ্যে আমি রাখতেছি 3। ওকে, এখন আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সি। সেটার মধ্যে আমি কি করতেছি, এ বাই বি করতেছি। কি করতেছি? এ বি বাই বি। এখন যদি আমি সি এর মানটা প্রিন্ট করি, তাহলে আমি কত দেখতে পারবো সিতে? 5। ওকে, 5। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ধরো আমি ইন্টিজারের মধ্যে এখানে যদি আমি ফ্লোট দিয়ে দিই, সি এর ডাটা টাইপ কী করে দিছি? ফ্লোট করে Float। দিছি। ওকে, তাহলে আমি সিতে কত দেখতে পারবো? স্যার তাহলে দশমিকের রেজাল্ট প্রিন্ট করবে স্যার। দশমিকের পরে কি কিছু ভ্যালু থাকবে নাকি খালি জিরো থাকবে? তা প্রিন্ট করার পরে দেখা যাবে স্যার। ওকে, তোমার কি মনে হয়, আগে শুনি তারপরে ই করতেছি। এটা গেস করো, জাস্ট এডুকেটিভ স্যার গেস। ভ্যালু থাকবে স্যার। ওকে, এখন গেসটা ঠিক হইলো না। স্যার সেটা ভ্যালু হচ্ছে কি, থাকবে স্যার। সেটা গেসটা ঠিক হইলো না। ফ্লোটের পরে তুমি যদি ডাটা টাইপটা ফ্লোট ডিক্লেয়ার করো, এ বি কি ফ্লোট? এ বি তো ফ্লোট না, তাই না? এ বিটা কি আমাদের ইন্টিজার? তবে ইন্টিজার টাইপ ডাটা টাইপ স্যার। ওকে, তাহলে সেক্ষেত্রে এই ফ্লোটের জন্য সি কি আছে, সি যেটা ফ্লোট, সি সি এর ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট। এই সি এর ডাটা টাইপটা ফ্লোটের জন্য কি করবে, 5, এই যে দশমিকের পরে কি দেখাবে, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত শূন্য দেখাবে, কিন্তু দশমিকের পরে যে আরও কিছু থাকার কথা ওই জিনিসটা দেখাবে না। দেখো, দাঁড়ান হইতেছে। সিআর এর মতো এটা দুর্বল হয়ে গেছে। স্যার নেক্সট সাথে আজকে রান
রিফ্রেশ দিতেছি আবার। স্যার মেবি স্যার নেট স্লো এই জন্য স্যার এত সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ আবার রিফ্রেশ দিলাম তাই। এই যে দেখো 5.0 কে দশমিক পরে জাস্ট এক ঘর দেখাইতেছে আর কিছু না, বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এটা দেখাইলো কেন? এটা মেইনলি এই কারণে দেখাইতেছে যে কি করতেছো, এ বি কি, এ বি আমাদের ইন্টিজার না। ইন্টিজার ডাটা টাইপকে স্যার ফ্লোট দ্বারা স্যার বের করতেছে, এই জন্য স্যার শূন্য দ্বারা স্যার রেজাল্ট শো করছে স্যার। ওকে, এখন আমি যদি এখানে টাইপ কাস্ট করে দিই, অর্থাৎ এ বি যেটা আছে এটা ইন্টিজার টাইপ, এখানে আমি টাইপ কাস্ট করে দিলাম ফ্লোট দিয়ে, তাই তো? এ বিকে আমি কি করে দিছি, এটা তো হচ্ছে ইন্টিজার টাইপ। Float ইন্টিজার দিয়ে- টাইপের জন্য আমাদের কি করলো না, আমাদের আউটপুটে দশমিকের পরে যে কিছু একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা শো করতেছিল না। এখন আমি তার জন্য কি করে দিছি, এটাকে আমি টাইপ কাস্ট করে কি করে দিছি, ইন্টিজার থেকে ফ্লোটে করে দিছি। এখন যদি আমি রান দিই, দেখো দশমিকের পরে ভ্যালুগুলো শো করতেছে। জি স্যার। ওকে, এখন তোমার মনে হইলো যে না আমি এত কষ্ট করে কাজ করতে চাইতেছি না। কি মনে হইলো? যে আমি এত কষ্ট করে কাজ করতে চাইতেছি না, আমি এরকম টাইপ কাস্টিংয়ের ঝামেলায় যাইতে চাইতেছি না। তাহলে কি করতে চাই? তাহলে আমি জাস্ট এটাকে আমি কি করে দিব, ফ্লোটে করে দিব। চেঞ্জ করে দেবো স্যার। এটাকে আমি কি করে দিব, ফ্লোটে করে দিব। ওকে, এখন যদি আমি রান দিই, দেখবা যে সেম ভ্যালুটাই আমরা পাবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, এতে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে এতে? আর এক্ষেত্রে আমি প্রথমে ভাবছিলাম মানে দশমিকের পরে কী রাখবে, 6 ঘর পর্যন্ত শূন্য দেখাবে, কিন্তু মেবি এটা কম্পাইলার বেসিসে ভ্যারি করে। কম্পাইলার বেসিসে এই কম্পাইলার দশমিকের পরে জাস্ট 1 ঘর পর্যন্ত শূন্য দেখাইতেছে। তবে মেইন টপিকটা বোঝার জন্য চেষ্টা সেটা হচ্ছে কি, যে আমি যদি আগেরগুলো আমরা যে যেটাতে ভাগ দিতেছি, ভাজক এবং ভাজ্য দুইটা যদি ইন্টিজার থাকে, তুমি যদি টাইপ কাস্ট না করে নাও, তাহলে কী করতে পারবে না, দশমিকের পরে যে ভ্যালু যেটা আছে ওই ভ্যালুটা তুমি দেখতে পারবে না। বোঝার জিনিসটা হচ্ছে এটাই। বোঝা গেছে? জি স্যার। ওকে, ওকে, এই কথাই এখানে মেইনলি বলছি। যে দেখো যে ইন্টিজার এ এবং বি দুইটাই আছে আমাদের, কি এ এবং বি যে দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা হচ্ছে ইন্টিজার টাইপ। এখন আমরা যদি সি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি হচ্ছে ফ্লোট টাইপে, এখন আমি এ বাই বি করতে চাচ্ছি। এ বাই বি যদি করি, সামনে যদি ফ্লোট কথাটা না লিখি, তাহলে আমরা কি দেখতে পারবো, 5.0, তাই তো? তাই না? কারণ এ এবং বি দুইটাই হচ্ছে ইন্টিজার। এখন আমি যদি কি করতে চাই, এখন আমি যদি ধরো ফ্লোট মানে আমার দশমিকের পরে কিছু ভ্যালু শো করতে চাই, ফ্র্যাকশনাল ভ্যালু, তাহলে আমি কী করে দেবো, টাইপ কাস্ট করে দিব। এক্ষেত্রে টাইপ কাস্ট করে সামনে কী করে দিব, ফ্লোট কথাটা লিখে দিব। তার জন্য এখানে বলা হয়েছে টাইপ কাস্টিং নিড টু বি ডান। বুঝা গেছে? জি স্যার। ওকে, এতে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে এতে? মুকিত, বুঝছো? স্যার আমার তো সমস্যা আছে, অন্য করে আছে কিনা আমি তো জানি না স্যার। অপূর্ব, অপূর্ব কি আছে নাকি হারাই গেছে? না স্যার, না সমস্যা নেই স্যার। আচ্ছা, ওকে। এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর তো আরও দেখছিলাম, যেটা মডুলাস দেখছিলাম না, পার্সেন্টেজ, তাই তো? এখন এটার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে পার্সেন্টেজ অপারেটর যেটা মডুলার যেটা আছে, ওয়ার্কস অন ফ্লোট অ্যান্ড ডাবল ডাটা টাইপস। অর্থাৎ এটা কি আছে, পার্সেন্টেজের ডাটাটা এই যেটা আছে, এই অপারেটর যেটা আছে, এটা ফ্লোট এবং ডাবল ডাটা টাইপের সাথে কাজ করতে পারে। যেমন কি এর মধ্যে কত রাখতেছি আমরা, 15.3 রাখতেছি। ফ্লোট যেহেতু, তাই লাস্টে কী দেওয়া হয়েছে, এফ লেখা হয়েছে। পরবর্তী বি এর মধ্যে কী রাখছি, 3 রাখছি। এখন আমি কি করতে চাচ্ছি, সি ইকুয়াল টু এ পার্সেন্টেজ বি। তাহলে যদি আমি এ পার্সেন্টেজ বি করি, হ্যাঁ বলো। বি কি স্যার, ইন্টিজার ইন্টিজার না ফ্লোট টাইপ ডাটা টাইপ স্যার, এখানে যেটা বি ও ফ্লোট, কারণ আমি কি করছি, এ এবং বি দুইটাই কি ডাটা টাইপ কি সেম, ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করছি না? জি স্যার। ওকে, দাঁড়াও, এখানে তো হওয়ার কথা, ফ্লোট লাস্টে তো এফ হওয়ার কথা। দাঁড়াও, স্যার এফ দেন এর জন্য স্যার সম্ভবত আমি হ্যাঁ এখানে লাস্টে এফ হবে, এখানে লাস্টে এফ হবে। ওকে, এখন তারপরে তুমি যদি এখানে করো, কি বলে, এ পার্সেন্টেজ বি করো, তাহলে দেখবা যে কি হবে। পরবর্তীতে তুমি যদি মডুলাসটাকে শো করো, তাহলে এই সি এর মধ্যে যে ভাগশেষটা আসবে সেটা দেখবা যে ফ্র্যাকশনাল আকারে থাকবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এইটাই। ওকে, আরেকটা কি,
টু অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটর, এটাই কন্টিনিউ করতেছি। টু রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ওয়ান শুড বি ফ্যামিলিয়ার উইথ দ্য প্রেসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি অফ অপারেটর্স। ওকে, এখন এক্সপ্রেশনটাকে রাইট করার জন্য আমাদের কী করা লাগবে? প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে একটু জানা লাগবে। ওকে, এক্ষেত্রে গুণ, ভাগ আর পার্সেন্টেজ এদের প্রেসিডেন্স প্লাস এবং মাইনাসের থেকে বেশি। বুঝা গেছে? জি স্যার। ওকে, দাঁড়া, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ এটারই কি, বা মডিউলার যেটাই বলি না কেন, এটার প্রেসিডেন্স কি প্লাস এবং মাইনাসের থেকে বেশি, তাই না? জি স্যার। ওকে, এবং এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে গুণ, ভাগ এবং পার্সেন্টেজ এবং প্লাস মাইনাস যেটাই বলি না কেন, হচ্ছে কি লেফট টু রাইট, কি লেফট টু লেফট টু রাইট। রাইট। অর্থাৎ ধরো 2 গুণন 4 ডিভাইডেড বাই 2, তাই তো? যদি এটা লিখি আমরা, তাহলে কোনটার কাজ আগে হবে? যেহেতু লেফট টু রাইট দুইটার প্রেসিডেন্সি সেম, তাই না? গুণ এবং ভাগ দুইটার প্রেসিডেন্স কি সেম না? জি স্যার। তাহলে আমরা দেখা লাগবে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি নিয়ে। অ্যাসোসিয়েটিভিটি আমরা যাবো কি লেফট টু রাইট, এক্সপ্রেশনের লেফট টু রাইট, সামনে Left পরে to right। কোনটা? গুণ পরে, তাই না? জি স্যার, তারপরে ভাগ হবে স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব? 4 গুণন 2 মানে 8, তারপর আমি কি করব? ভাগ হবে। ভাগ 2। ওকে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পাবো 4, তাই তো? জি স্যার। ওকে, এখন যদি এমন হইতো 2/2 ইন্টু 4, তাই তো? যদি এমন হইতো, তাহলে দেখো তো, আমাদের লেফট টু রাইট যদি যাই, তাহলে প্রথমে কোনটা পড়ে? ভাগ স্যার। তাহলে কোনটার কাজ আগে হইতো? ভাগের কাজ। তাহলে কি হইতো? 2/2 1 ইন্টু 4, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট কি পাইতাম? 4। 4 স্যার। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ধরো আছে কি 1 যোগ 2 ইন্টু 3। দেখো তো, এইখানে অপারেটর কয়টা আছে? 2টা। 2টার মধ্যে কার প্রেসিডেন্স 2টা বেশি? যোগের স্যার। যোগের প্রেসিডেন্স বেশি। আগে তো আমরা দেখবো হচ্ছে প্রেসিডেন্স, তারপর হ্যাঁ, দেখবো হচ্ছে গুণের। অ্যাসোসিয়েটিভিটি, গুণের। তাহলে গুণের কাজটা আমার আগে করা লাগবে, তাই তো? এখান থেকে স্যার মানে আরেকবার বলেন স্যার। আচ্ছা, দেখো, গুণ, ভাগ, পার্সেন্টেজ বা মডিউলাস এদের কি, এদের প্রেসিডেন্স হচ্ছে সেম। প্রেসিডেন্স কি? সেম। যদি প্রেসিডেন্স সেম থাকে, তখন আমরা দেখবো হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি নিয়ে। অ্যাসোসিয়েটিভিটি যায় হচ্ছে কি লেফট টু রাইটে। তাহলে এদের যেহেতু প্রেসিডেন্স Left to right। সেম, তাহলে আমরা কি গেছিলাম? লেফট টু রাইট গেছিলাম। এখন আমরা আরেকটা এক্সপ্রেশন লিখলাম 1 যোগ 2 গুণন 3। এই ক্ষেত্রে কি আমাদের প্লাস এবং ইনটু এদের কি প্রেসিডেন্স সেম? না স্যার। তাহলে কার প্রেসিডেন্স বেশি? দেখো তো, এখান থেকে আমরা কি বুঝতে পারি? কার প্রেসিডেন্স বেশি? গুণের স্যার। তাহলে গুণের কাজটা আগে হবে। তাহলে 1 যোগ 6, রেজাল্ট কি পাবো? 7। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার প্রেসিডেন্সটা কি? প্রেসিডেন্স বলতে তুমি আপাতত বলতে পারো প্রাধান্য, কোন কাজটা তুমি আগে করবা। আচ্ছা ওকে, এখন টু চেঞ্জ দ্য প্রেসিডেন্স অফ অপারেটর, এই যে প্যারেন্থেসিস, যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটও বলি, আর ইউজড, এটা মানে কি আমরা একটু দেখি। দেখো তো, এক্স ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাই 2c, তাই তো? আমরা যদি ধরো যোগ করে তারপরে ভাগের কাজ করতে যাচ্ছি, তাই তো? এ এবং বি যোগ করে সেটাকে আমরা 2c দিয়ে ভাগ করতে যাচ্ছি। এখন এটাকে আমি কি এইভাবে লিখি না? এক্স ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2c, 2 ইন্টু সি। এটাকে আমরা এইভাবে লিখি না যে কোনো জি স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? এখন তুমি যদি এটাকে এইভাবে লেখো, তাহলে দেখো তো, প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি একটু আগে যে আমরা পড়লাম, সেই অনুযায়ী কোনটার কাজ আগে হয়?
ভাগের স্যার। তাহলে প্রথমে কিসের হবে? ভাগের কাজ হবে। এইখান থেকে যে রেজাল্ট পাবো তার সাথে কি হবে? গুণ হবে গুণের স্যার। কাজ হবে। এইখান থেকে যে রেজাল্ট পাবো সেইখান থেকে কিসের হবে? যোগের কাজ হবে, তাই তো? তাই না? জি স্যার। ওকে, কিন্তু আমি চাচ্ছি এ প্লাস বি এর কাজ আগে হোক এবং 2 × সি এর কাজ আগে হোক, তাই তো? আমি কি চাচ্ছি? এ প্লাস বি এর কাজ আগে হোক, 2 × সি এর কাজ আগে হোক, জি স্যার। তাই তো? তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে সোজা সুন্দর করে কি করে দিব? প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট লাগাই দিব। তাহলে দেখো এই যে এখানে কি করে দিতেছি? প্যারেনথেসিস লাগাই দিতেছি। এখানে কি করতেছি? প্যারেনথেসিস লাগাই দিতেছি। আর প্যারেনথেসিসের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। তাহলে সেক্ষেত্রে প্রথমে কাজ হবে কি? এ প্লাস বি এর প্রথমে যোগ হবে প্রথমে কাজ হবে কোনটার? মুকিত? স্যার গুণের কাজ। এ যোগ বি হবে স্যার। হ্যাঁ, প্রথমে এ যোগ এ বি বি হবে। শুধু এ বি। ওকে, তারপর কারণ লেফট টু রাইট যায়, তারপরে হবে কি 2 × সি। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপর আমি কি করব? এই যে রেজাল্ট যেটা পাইলাম, এখান থেকে একটা রেজাল্ট পাইলাম, এখান থেকে একটা রেজাল্ট পাইলাম, এই রেজাল্টকে কি দিব? এই যে ভাগ দিয়ে দিব পরেরটা দিয়ে। বুঝা গেছে? বুঝা কি গেছে? জি স্যার। ওকে, স্যার হ্যাঁ হ্যাঁ বলো। তার মানে প্যারেনথেসিস থাকে তাইলে জি আমরা স্যার, বুঝা যাচ্ছে। প্রেসিডেন্ট হ্যাঁ প্যারেনথেসিস থাকলে প্যারেনথেসিসের কাজটা তুমি আগে করবা। তাহলে দেখো তো, প্যারেনথেসিস বা এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা ইউজ করার মাধ্যমে আমরা কি আগের যে প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্টকে আমি চেঞ্জ করে দিতেছি না? জি স্যার। ওইটাই, খুবই সোজা জিনিস এটা। স্যার বুঝতে জি পারছি। স্যার। ওকে, এই রে নিচে দিলাম কেন? ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, এখন এটা আমরা একটু বুঝবো। আমরা আগে কী বুঝবো সেটাকে দেখি। দেখো, বিভিন্ন টাইপের ডাটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, তাই তো? হ্যালো হ্যালো, জি স্যার। দেখো জি স্যার, এখানে, আছি স্যার। হ্যাঁ এখানে কি করা হয়েছে? বিভিন্ন টাইপের ডাটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এখন ধরো তুমি বি হচ্ছে কি বাইট টাইপ, এস হচ্ছে কি শর্ট টাইপ, কি তাই তো? বি হচ্ছে বাইট টাইপ, এস হচ্ছে শর্ট টাইপ। এখন বি এবং এস এর মধ্যে তুমি অপারেশন সম্পন্ন করতে চাইতেছো। কি করতে চাইতেছো? বি এবং এস এর মধ্যে অপারেশন সম্পন্ন করতে চাইতেছো। তাহলে রেজাল্ট যেটা আছে, রেজাল্টটা কোন টাইপ হবে সেটা আমরা একটু দেখব। বুঝা গেছে? কি দেখব? ওকে, বুঝছো নাকি বুঝো নাই কি পড়তেছি? বুঝছো? জি স্যার, আরেকবার বলেন স্যার। আচ্ছা, দেখো এখানে বাইট, এটা কি আছে? এটা আছে হচ্ছে বাইট। বাইট, এটা ডাটা টাইপ এবং এটা ভ্যারিয়েবল হচ্ছে বি। বি এর মধ্যে আমি কত রাখতেছি? 10। আর একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে এস, ডাটা টাইপ হচ্ছে শর্ট, এটার মধ্যে রাখতেছি 15। ধরো তুমি বি এবং এস এর মধ্যে কোনো একটা অপারেশন সম্পন্ন করবা, অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন করবা। এই যে ধরো বি প্লাস এস করলা, তাই তো? এখন বি প্লাস এস করার পরে এইখানে যে রেজাল্ট যেটা আছে, রেজাল্টটা কোন টাইপ হবে সেটাই আমরা এখন দেখব। রেজাল্টে কিছু একটা দিবে, তাই না? বি প্লাস এসে করলাম, এখন সেটা কোন ডাটা টাইপের সেটাই আমরা দেখব। বুঝা গেছে কি দেখব? জি স্যার। ওকে, তাহলে এটা দেখার আগে আমরা একটু থিওরি দেখি। The addition, subtraction, multiplication or division between the byte, short and integer result as they belong integer type of data. এখানে ই হবে, ইন্টিজার হবে, ইজ ইন্টিজার, এস হবে না, ইজ হবে। ওকে, অর্থাৎ তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা যদি বাইট, শর্ট এবং ইন্টিজার টাইপের ডাটার সাথে করতে চাও বা করার পরে যে রেজাল্ট যেটা আছে, রেজাল্টটা হবে হচ্ছে কি ইন্টিজার টাইপ। রেজাল্ট কি হবে? ইন্টিজার টাইপ। বুঝা গেছে? ইন্টিজার টাইপ। ওকে, যেমন ধরো এখানে কি আছে? প্লাস অপারেটর আছে, তাই না? এখানে কি আছে? প্লাস অপারেটর আছে। প্লাস অপারেটর এর সাথে আমি কি করতেছি? একটা বাইট টাইপের ডাটা নিতেছি, এই বাইট টাইপের ডাটার সাথে আরেকটা বাইট টাইপের ডাটার যোগ করতেছি। কি করতেছি? এক বাইট টাইপের ডাটার সাথে আরেক বাইট টাইপের ডাটা, এক বাইট টাইপের ডাটার মধ্যে কি করতেছি? অপারেশন সম্পন্ন করতেছি। সেই অপারেশনটা হচ্ছে যোগ, তাই তো? অ্যাডিশন।
তাই না? এখন জি স্যার। এই অপারেটর কি করবে, এই বাইট টাইপের যে ভ্যালু যেটা আছে এটাকে কি করে দিবে, এইটাকে ইন্টিজারে নিয়ে নিবে। কি করে নিয়ে নিবে? বাইট টাইপ থেকে ইন্টিজার নিয়ে ওকে। সিমিলারলি এটাকেও কি করে নিবে? ইন্টিজারে নিবে। কি নিবে? ইন্টিজারে নিবে। এখন দুইটা কি করছে? ইন্টিজারে নিয়ে নিছে। ইন্টিজারে নেওয়ার এই কাজটা করবে হচ্ছে কম্পাইলার কি করবে? এই কাজটা ইন্টারনালি করবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কোয়েরশিয়ন। কি বলা হয়? কোরিশন। ওকে। এবং এই ক্ষেত্রে তাহলে রেজাল্টটা কি হবে? ইন্টিজার হবে, তাই তো? জি স্যার। ওকে। তাহলে এই রেজাল্টকে রাখার জন্য তোমার কি করা লাগবে? অবশ্যই ইন্টিজার টাইপেরই ডাটা ডিক্লেয়ার করা লাগবে, ডাটা টাইপ। বোঝা গেছে? জি স্যার। ওকে, দাঁড়াও, এটা আর একটু ক্লিয়ার হওয়া যদি কোড দেখি আমরা। স্যার আমি একটু আসতেছি স্যার 2 মিনিটের জন্য। আচ্ছা, আর কি অপূর্ব আছো? জি স্যার। তুমি কি এটুকু বুঝছো কি বলছি? জি স্যার। ওকে, তাহলে আমরা সরাসরি কোডে মুভ করলাম। দেখো, এটা কি ডিক্লেয়ার করতেছি? বাইট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেটার মধ্যে আমি কত রাখতেছি? 4। কত রাখলাম? 4। 4। বাইট টাইপের আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা কি ধরলাম? সেটা ধরলাম হচ্ছে এ। এটার মধ্যে কত রাখতেছি? 3। কত রাখতেছি? 3। এখন আমরা আগে একটা ভুল করে দেখি, তারপরে সঠিকটা করব। দেখো, বাইটের মধ্যে কি টাইপের একটা বাইট টাইপের একটা কি করলাম? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে সি এর মধ্যে কি করতেছি? এ প্লাস বি করতেছি। এর মধ্যে কত আছে অপূর্ব? এর মধ্যে 3 আছে স্যার। এ এর মধ্যে 3, বি এর মধ্যে কত আছে? 4। কত আছে? 4। ওকে। এখন আমাদের দুইটাই কি বাইট টাইপ? জি স্যার। কম্পাইলার এটা কি করে দিবে? ইন্টারনালি কি করে দিবে? এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিবে। কি করে দিবে? ইন্টিজার। কিন্তু স্যার তাহলে বাইট কেন নেব আমরা, ইন্টিজার যদি থাকে? বাইট কেন নিব? ইন্টিজারই নিবা, কিন্তু আমাদের জানা লাগবে যে কি হয়। বোঝা গেছে? মানে তাহলে ডিফারেন্স বিটুইন ইন্টিজার এন্ড বাইট কি হবে স্যার? বাইট কয় বাইটে মানে সাইজ কত? এক বাইট, তাই তো? আর ইন্টিজারের ক্ষেত্রে সাইজ কত? 4। সো যখন তোমার অল্প ভ্যালু নিয়ে কাজ করা লাগে বাইট নিয়ে কাজ করবা, যখন তোমার বেশি ভ্যালু নিয়ে কাজ করা লাগে ইন্টিজার নিয়ে কাজ করবা। জি স্যার। ওকে। দেখো, কিন্তু আমাদের জানা লাগবে যে কোনটা দিলে কি হয়। তুমি এখানে ইন্টিজার দিয়েও কাজ করতে পারবা, সমস্যা নাই। ইন্টিজার দিয়ে তুমি কি বলে লিখে দিয়ে তুমি সরাসরি শো করে দিতে পারবা। কিন্তু আমাদের তো এটা বোঝা লাগবে যে এখানে যদি আমি ইন্টিজারের বদলে বাইট দিতাম তাহলে কি হইতো। বোঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে দেখো, এ প্লাস বি, এ আর বি দুইটাই কি আমাদের ইন্টিজার? দুইটাই কি বাইট, তাই তো? জি স্যার। ওকে। এখন কম্পাইলার এটাকে কি করতেছে? ইন্টারনালি কি করে দিতেছে? ইন্টিজারে কনভার্ট করে দিতেছে। স্যার তখন কি তাহলে এটা আবার 4 বাইট নিচ্ছে নাকি তখন ওই 1 বাইটই নিচ্ছে ইন্টিজারে যেহেতু কনভার্ট করতেছে? হ্যাঁ, এটার অ্যান্সার দিতেছি, দাঁড়াও। এ প্লাস বি, তাহলে এই ক্ষেত্রে দেখো তো রেজাল্ট কী হবে? 7। হ্যাঁ, 7। এটা কি হবে? ইন্টিজার টাইপ নাকি আমাদের বাইট টাইপ? আর বাইট টাইপই হওয়ার কথা। বাইট টাইপ কেন হবে? এই যে প্লাস যেটা আছে, কম্পাইলার কি করে দিতেছে? এই বাইটকে কি করে দিতেছে? ইন্টিজারে কনভার্ট করে দিতেছে। কি করতেছে? ইন্টিজারে কনভার্ট করে দিতেছে। এই প্রসেসটা তো আমরা একটা কি দেখে আসলাম? কোহেরশিয়ন নামে দেখে আসলাম না? জি স্যার। ওকে। তাহলে আমাদের রেজাল্ট যেটা আছে, দুইটা তুমি ইন্টিজার টাইপের ডাটাকে এর মধ্যে অপারেশন সম্পন্ন করতেছো, অপারেশন সম্পন্ন করার পরে তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট অবশ্যই ইন্টিজার হবে না? জি স্যার। ওকে। তাহলে ইন্টিজার টাইপের ডাটাকে রাখার জন্য তোমার কি করা লাগবে? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে না? জি স্যার। তুমি এখানে ডিক্লেয়ার করছো কি টাইপের? সি যেটা, এটা কোন টাইপ? বাইট। বাইট টাইপ। তাহলে দেখো তো এই ক্ষেত্রে কি দিবে? এই ক্ষেত্রে এরর দিবে। এরর দিছে? জি স্যার। ওকে। কিন্তু যদি তুমি এখানে ইন্টিজার কথাটা লিখে দাও, রেজাল্ট কি? ইন্টিজার টাইপ। সো আমি ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপ। দেখো, এখন দেখো শো করবে। 7 শো করছে। জি স্যার। এখন আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কি টাইপ? ইন্টিজার টাইপ। তাহলে জায়গা কত দখল করবে? 4 বাইট। 4 বাইট। ক্লিয়ার? জি স্যার।
স্যার কথা হচ্ছে যে কম্পাইলার কেন হইতেছে দুইটা বাইট রে যখন যোগ করি তখন ওটা ইন্টিজারে ইয়া করে। ইফিশিয়েন্ট ভাবে কাজ করার জন্য। তাহলে কি স্যার এমন হইতে পারে যে আমরা দুইটা ইন্টিজার নিলাম তো তাহলে তখন ওটারে লং করে দিল, মানে এমনও তো হইতে পারে না? হ্যাঁ, তুমি যদি, এটাই তো আসতেছি, এটাতে কোনো শুরু করি নাই, কি বলে ধরি নাই, এটা একটু পরে পাবা। যেটা ধরো তোমার একটা ইন্টিজার আছে আর একটা লং আছে, তুমি যদি একটা ইন্টিজারের সাথে আর একটা লং তুমি যদি কাজ সম্পন্ন করতে চাও, তাহলে বড় কোনটা? লং না? না স্যার সেটা বলি না, এই যে এখানে তো দুইটা বাইট নেওয়া আসছে, এখানে তো আমি এমনটা না যে আরেকটা ইন্টিজার নিছি, দুইটা বাইট রে আমি যোগ করতেছি। হুম, দুইটা বাইটই তো তুমি, সে- হ্যাঁ দুইটা বাইট। সেখানে যদি ইন্টিজার নিতে হয় তার মানে আমি যদি দুইটা ইন্টিজার যোগ করি তাহলে হিসাবে লং নেওয়ার কথা না, মানে ওই সেন্সে আর কি। দুইটা ইন্টিজার তুমি যদি যোগ করো, ইন্টিজার যোগ করলে তুমি কি পাবা? ইন্টিজারই পাবা। কারণ কি, বাইট, শর্ট এবং ইন্টিজার, এই ক্ষেত্রে যদি কোনো অপারেশন সম্পন্ন করো, প্লাস মাইনাস গুণ ভাগ, এই ক্ষেত্রে রেজাল্ট যেটা হয়, রেজাল্টটা আমাদের ইন্টিজার টাইপ হয়। এখন বোঝা গেছে কেন আমাদের ইন্টিজার হইতেছে, লং হইতেছে না এখানে। স্যার এখন বাইট আর ইন্টিজার কি যোগ করা যাবে? বাইট এবং ইন্টিজার যোগ করা যাবে, একটু পরেই পাবা। যাবে, লাইক আমরা যদি এটা ইন্টিজার করতাম তাহলে কি 7 আসতো? কোনটা? হ্যাঁ 7 আসতো। তখন কি হইতো? তখন শুধুমাত্র দেখো, আমাদের বি কি 4 না, এটা কি আমাদের বাইট টাইপ না? কম্পাইলার কি করতো, এই বিকে ইন্টারনালি কি করতো, ইন্টারনালি বাইট থেকে ইন্টিজারে নিয়ে যেত, বাইট থেকে ইন্টিজারে নিয়ে যেত, কোহেরশন এখানে সম্পন্ন হইতো। তাহলে তুমি এ তো 3 ইন্টিজার অলরেডি আছেই, আরেকটা কি করতেছ 4, এও তুমি ইন্টিজার বানাই, ইন্টারনালি কম্পাইলারে বানাই নিছে, তাহলে 4 যোগ 3 আমার রেজাল্ট কি পাবো? রেজাল্ট অবশ্যই ইন্টিজার পাবো। একটা বিষয় মাথায় রেখো যে কি হইতেছে, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে তুমি যদি কার্য সম্পন্ন করতে চাও, অপারেশন সম্পন্ন করতে চাও, দুইটা ডাটা টাইপ অবশ্যই কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। এখন তুমি যদি সেম না দাও, কম্পাইলার এটা ইন্টারনালি করে নিবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, দাঁড়াও, কদিন পরে তোমাদের কম্পাইলার কোর্স আছে, কপাল ভালো থাকলে আমি নিতে পারি। কোন সাবজেক্ট স্যার? কম্পাইলার ডিজাইন। স্যার আমাদের এই জাভার এই যে মানে জাভার কম্পাইলার নিয়ে কি কোনো আলোচনা হবে? বুঝি নাই, জাভার কি? মানে এই যে কম্পাইলারটা ইউজ করতেছে এখন, এটা নিয়ে কি কোনো আলোচনা হবে? যে এটা তো আলোচনা হয়ে গেছে অলরেডি, প্রথম ক্লাসেই তো এটা করেছি। আচ্ছা, স্লাইড আছে, স্লাইডটা দেখে নিও, যদি মনে হয় প্রবলেম আছে আমার সাথে যোগাযোগ করিও, তাই হবে। আগে স্লাইড দেখো, তারপর যদি মনে হয় প্রবলেম আছে তখন যোগাযোগ করিও, আবার দেখাই দিবনি। এটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু দেখি, আর একটু স্লাইডগুলো করি। ওকে, এখন ধরো তোমার কি আছে, ফ্লোট টাইপের কোনো একটা ভ্যারিয়েবল আছে এক্সপ্রেশনে, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে হচ্ছে ফ্লোট। রেজাল্ট কি হবে? ফ্লোট। রেজাল্ট যেটা আছে সেটার ভ্যালুটা হবে ফ্লোট টাইপ। যদি ডাবল টাইপ, যদি কোনো একটা ডাটা টাইপের ভ্যারিয়েবল যদি ইউজ করা হয় ডাবল ডাটা টাইপের এক্সপ্রেশনে, তাহলে রেজাল্ট হবে হচ্ছে ডাবল টাইপ। রেজাল্ট কি হবে? ডাবল টাইপ। টাইপ টাইপ। ডাবল টাইপ। হ্যাঁ ডাবল টাইপ। সিমিলারলি যদি ক্যারেক্টার ইউজ করা হয়, ক্যারেক্টার যেটা আছে তার রেজাল্ট হবে হচ্ছে কি? ইন্টিজার টাইপ। বুঝা গেছে? ইন্টিজার টাইপ। ওকে, তাহলে আমি একটু স্যার এটা কিভাবে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ দেখাইতেছি, দুইটাই দেখাইতেছি। ওকে, তাহলে আগে আমরা একটু এখানে আসি। দেখো, ওকে দেখো, এইখানে এক্স ইকুয়াল টু বি প্লাস এস। দেখো তো বি এটা আছে, এটা কি? এটা বি হচ্ছে কি কোন টাইপের ডাটা? বাইট। কি বি হচ্ছে কোন টাইপের? বাইট। বাইট। বাইট টাইপ স্যার। ওকে, আর এস এটা কোন টাইপের? শর্ট টাইপ। ওকে, শর্ট টাইপ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাকে কি করে, কম্পাইলার ইন্টারনালি কি করে নেবে? এটাকে ইন্টিজারে কনভার্ট করবে। এস কেও কি করবে? যে ভ্যালু যেটা আছে, ইন্টিজার। তাহলে এক্স এর মধ্যে যে রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের কোন টাইপের রেজাল্ট হবে? ইন্টিজার টাইপ স্যার। ওকে, তাহলে ইন্টিজার আমি লিখে নিই, ইন্টিজার, পরে লাস্টে মিলাইতেছি। স্যার বলো। স্যার আমার প্রেজেন্টটা দিয়ে আমি বের হতে পারি? কেন, কিছু হয়েছে? এখন স্যার অফিস থেকে বের হবো তো, আমার ডাটা নেই তার জন্য। আচ্ছা দাও, মেসেজে তুমি তোমার করে দাও, কি বলে, রোল লিখে ওকে দাও। ওকে, তোমার রোল কত? দাঁড়াও, তোমার রোলটা আমি একটু নোট করে নিই। রোল কত তোমার? আর রোল কত?
স্যার স্যার 42 40 রোল দিছি। আচ্ছা ওকে, ওটা নোট করে নিছি, তোমারটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবনি। আচ্ছা এখন দেখো কই গেল অ্যানোটেট, হ্যাঁ ওকে দেখো এস এটা কি টাইপ স্যার শর্ট টাইপ, আর আই কি, ইন্টিজার টাইপ, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কি হবে? ইন্টিজার ওকে ওকে, এই ক্ষেত্রে কি আই আর এটা হচ্ছে ফ্লোট, তাই তো? ফ্লোট টাইপ। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হবে? জি স্যার। স্যার ইন্টিজার টাইপ স্যার। ইন্টিজার টাইপ না, আই হচ্ছে কি ইন্টিজার, এফ হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। এখন দেখো তো ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে কি আমি দশমিক এর পরে যে ফ্র্যাকশনাল ভ্যালুকে আমি করতে পারি না, শো করতে পারি না, কিন্তু ইন্টিজারের মধ্যে কি আমি পারি? ও কি হইলো আবার, হারাই গেল নাকি মুকিত? স্যার পারি না, ইন্টিজারের মধ্যে পারি না। কথা কাইটা গেছে? জি স্যার আছি স্যার। কাইটা গেছে। আচ্ছা স্যার একটু নেট সমস্যা করে মানে কথা মানে কেটে কেটে আসছে। আচ্ছা সবার কি সমস্যা হচ্ছে নাকি তোমার একারই? না স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এক্ষেত্রে দেখো, সম্ভবত স্যার আমার স্যার। আচ্ছা যেটা বলতেছিলাম, আই হচ্ছে কি ইন্টিজার আর এফ হচ্ছে কি ফ্লোট টাইপের ভেরিয়েবল। এখন ইন্টিজারের মাধ্যমে তো আমি ফ্র্যাকশনাল টাইপ যেটা আছে সেগুলো তো আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, কিন্তু ফ্লোটের মাধ্যমে পারি। তাহলে সেক্ষেত্রে যদি একটা ভেরিয়েবল যদি ফ্লোট টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে এই যে আই এটা যদি ইন্টিজার টাইপ, এটাকেও সে কম্পাইলার কী করে নেবে, ফ্লোটে কনভার্ট করে নেবে। সেক্ষেত্রে ফাইনাল রেজাল্ট কী হবে? ফ্লোট। বোঝা গেছে? ফ্লোট। ওকে, এটাই তো একটাকে দেখে আসলাম, এই যে দেখাই। মেইন কথা যেটা বড় ওইটার দিকে চলে যাবে, খুবই সোজা জিনিস। এই যে দেখো, এই যে ইফ ফ্লোট ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন দেন দ্য রেজাল্ট ইজ ফ্লোট। বোঝা গেছে? জি স্যার। ওকে, এগুলো তো এসপিএলও দেখানোর কথা, এসপিএলও তোমাদের দেখায় না এগুলা? স্যার দেখাইছিল স্যার, অনেক প্র্যাকটিস না থাকার কারণে স্যার অনেকেরই মনে নেই স্যার, আমাদের মনে নেই স্যার। আল্লাহ মুছে দিলাম কেন? আচ্ছা সমস্যা নেই, যেটা আছে লিখছি থাকুক। আচ্ছা ইন্টিজার ফ্লোট এই তিনটা মিলছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। দেখো এল এটা কি লং, তাই না? জি স্যার। এফ এটা কি ফ্লোট, তাই তো? জি স্যার। ফ্লোট আছে একটার মধ্যে, তাহলে স্যার এটা ফ্লোট হবে স্যার। ওকে হয়ে গেছে। ক্যারেক্টার এটা কি আমাদের এসটা কি শর্ট, তাই তো? জি স্যার। ক্যারেক্টার কি হবে ইন্টিজারে, আর শর্টও কি ইন্টিজারে। ইন্টিজার স্যার। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি হবে? তাহলে স্যার আসবে ইন্টিজার স্যার। ওকে, ক্যারেক্টার আর Integer। হ্যাঁ ক্যারেক্টার আর লং। ক্যারেক্টার কি? হ্যালো, লং। হ্যাঁ ক্যারেক্টার আর লং। এখন একটা আছে কি লং জি এ, স্যার, ক্যারেক্টার লং স্যার। হ্যাঁ একটা আছে কি লং এ। তাহলে স্যার লং আসবে স্যার। ওকে লং আসবে, এই যে বুঝে গেছো। এফ আর ডি একটা আছে ফ্লোটে, একটা আছে ডাবলে। এখন কোনটার মাধ্যমে আমরা কি করতে ডাবল, পারি? তাহলে স্যার ডাবল আসবে। ওকে, আর একটা আছে লং একটা আছে ডাবল, তাহলে কোনটায় আসবে? ডাবল স্যার। ওকে ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো প্রবলেম আছে তার? ওকে, ক্যারেক্টারের মধ্যে যদি মানে কোনো সংখ্যা না থাকে, যদি স্ট্রিং থাকতো লাইক এক্স ওয়াই ক্যারেক্টারের মধ্যে তো স্ট্রিং থাকবে না, ক্যারেক্টারের মধ্যে কি থাকবে? একটা সিম্বল থাকবে। সিম্বলটা কি ক্যারেক্টার টাইপ? বোঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আর ওকে, তাহলে আমরা একটা কোড দেখি। দেখো আমরা একটা কি করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, যেটা হচ্ছে কি বাইট টাইপ, আর একটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি শর্ট টাইপ। এখন এ আর বি যদি যোগ করি তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের বাইট টাইপ, এটা কনভার্ট হবে কিসে? ইন্টিজারে। কিসে? ইন্টিজার টাইপ। বি। ইন্টিজার টাইপ। এটাও কি হবে? ইমপ্লিসিটলি মানে ইন্টারনালি কনভার্ট হবে কিসে? ইন্টিজারে। তাহলে আমাদের রেজাল্ট ইন্টিজার স্যার। তাহলে রেজাল্ট আমাদের কি হবে? অবশ্যই ইন্টিজার হবে, ইন্টিজার টাইপের। ইন্টিজার হবে। ওকে, তাহলে এই রেজাল্টকে রাখার জন্য যে ভ্যারিয়েবল ইউজ করব সেটার আমার ডাটা টাইপও কি হওয়া লাগবে? ইন্টিজার। জি স্যার। ওকে, তাহলে আমি কি করে দিছি? 19 দিয়ে দিছি। এখানে তুমি যদি বাইট অথবা শর্ট দিতে তাহলে কি হইতো? ভুল হইতো।
ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো ক্যারেক্টার এর মধ্যে কি রাখতেছো? ডি। কি রাখতেছো? ডি। ওকে, ডি এর একটা আস্কি ভ্যালু আছে না? সিম্বল তো একটা, আর অবশ্যই একটা আস্কি ভ্যালু আছে। জি স্যার। ওকে, জি স্যার। এই আস্কি ভ্যালুটা কত? 68, তাই তো? 68 না? স্যার এটা তো স্যার মানে ডিজিট থেকে ক্যারেক্টারে স্যার যে কনভার্ট করে এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ওটাই তো আস্কি ভ্যালু, আস্কি ভ্যালু না? জি স্যার। ওকে, এখন আমি বি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা কি ইন্টিজার টাইপ, যেটার মধ্যে কত রাখতেছি? 4। ডি আর একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে শর্ট টাইপ, যার মধ্যে 2 রাখতেছি। এখন দেখো তো ফার্স্ট টাইমে কি করছি? এ মাইনাস বি করছি। কি করছি? এ মাইনাস বি স্যার। ওকে, বি হচ্ছে কি ইন্টিজার টাইপ, তাই না? বি হচ্ছে জি কি স্যার। ইন্টিজার টাইপ। আর এ, এটা কি আমাদের ক্যারেক্টার টাইপ? স্যার দুইটাই কি দুইটাই স্যার ইন্টিজার টাইপ হবে না স্যার? কি বুঝি নাই? দুইটাই? মানে স্যার এখানে যে স্যার বলছেন যে স্যার মানে ইন্টিজার সি ইকুয়াল টু এ মাইনাস বি, এই এ মাইনাস বি এ আর বি এটা তো স্যার ইন্টিজার একটা ক্যারেক্টার টাইপ, কিন্তু যখন স্যার এটা কনভার্ট হবে তখন স্যার এটা ইন্টিজার টাইপে কনভার্ট হবে নাকি স্যার? হ্যাঁ, ইন্টিজারে কনভার্ট হবে, এটা তো বলতেছিলাম, এখনো তো বলা শেষ হয় নাই। তাহলে এ দেখো এখানে কি, বি হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে এ যেটা আছে এটা কি ছিল? ক্যারেক্টার টাইপ। এখন আমি যদি বিয়োগের কাজটা সম্পন্ন করতে চাই, এই এটা কিসে কনভার্ট হবে? যে ভ্যালু যেটা আছে, এর ভ্যালুটা ডি যেটা আছে সেটা ইন্টিজারে কনভার্ট হবে। কারণ ইন্টিজারে কোন ভ্যালুতে কনভার্ট হবে? অবশ্যই এর যে আজকে ভ্যালু আছে সেটাতে। তাহলে 68 মাইনাস 4, তাহলে আমি কত পাই? কত? স্যার 62। 68 মাইনাস 4 62 হয়? স্যার 64 স্যার। 64 এখন, তাই তো? আচ্ছা, এখন দেখো বাই কি দেওয়া আছে? 2 ইন্টু ডি, তাই না? এখন ডি দেখো তো আমাদের কি, ডি হচ্ছে আমাদের শর্ট না? হ্যালো, জি স্যার। আর এই টুটা কি আমাদের ইন্টিজার না? জি স্যার, ইন্টিজার টাইপ। জি স্যার। ওকে, এখন যদি তুমি গুণের কাজটা করতে চাও তাহলে এই ডিটা কিসে কনভার্ট হবে? ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ইন্টিজারে। ওকে, তাহলে 2 ইন্টু 2 কত হয়ে যায়? 4 স্যার। ওকে, 4। এখন দুইটাই আছে ইন্টিজার, তুমি ভাগ করতেছো, ভাগের কাজ তাহলে তার কোনো কিছু কনভার্সনের দরকার নাই, তাই না? কি হলো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি তুমি ভাগ করো তাহলে তুমি রেজাল্ট কি পাবা? অবশ্যই ইন্টিজার টাইপের কোনো একটা রেজাল্ট পাবা, তাই তো? এখন জি স্যার। সেই ক্ষেত্রে রেজাল্ট কি হবে? জি 4 স্যার। একে 4 আর 2 থাকে, তাহলে 4 6 24 16। এটা কি আমাদের ইন্টিজার টাইপ? সেটা আমি স্টোর করছি কোথায়? সিতে। ওকে, তারপর আমি যদি পিন করে দিই তাহলে আমি কত দেখতে পাবো? 16। ক্লিয়ার? জি স্যার। স্যার, বলো। স্যার আমরা তো Clear, এগুলো sir. সব কিছুই স্যার আপনার ইন্টিজারে কনভার্ট করে নিলাম স্যার, কি মানে ক্যারেক্টারেও নিলাম, শর্টকেও নিলাম, আবার এটা কাজও করছি স্যার আমরা ইন্টিজারে, মানে এই যে স্যার সি নিয়ে কাজ করছি। এখন স্যার এই ভ্যালুগুলা যদি এমন হইতো, মানে ভ্যালুগুলার আমরা ভাগযোগ করার পরে ফাইনাল রেজাল্ট যদি স্যার দশমিকে চলে আসতো, তাহলে ফ্লোটে চলে যেত না স্যার? হ্যাঁ, যদি দশমিকে চলে আসতো তখন অবশ্যই ফ্লোটে চলে আসতো, কিন্তু তুমি তো কি করতেছো এইখানে, যদি একটাও যদি ফ্লোট থাকতো, ফর এক্সাম্পল একটাও যদি ফ্লোট থাকতো তাহলে তোমাদের ফাইনাল রেজাল্ট কী হয়ে যেত? ফ্লোট হয়ে যেত। বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? তখন তোমাদের এটা ডিক্লেয়ার করা লাগতো কি হিসেবে? ফ্লোট হিসেবে। ফ্লোট হিসেবে। ক্লিয়ার? আর যদি স্যার ফ্লোট, মানে স্যার ফ্লোট না থাকলে মানে স্যার আসবে না কখনো, এরকমই আর কি ব্যাপার। ফ্লোট না থাকলে আসবে না। ফ্লোট না থাকলে কি সবগুলো যদি কি বলে ইন্টিজারের থেকে ছোটোগুলো আসে তাহলে অবশ্যই সেগুলো সবগুলো আলটিমেটলি কিসে কনভার্ট হবে? ইন্টিজারে কনভার্ট হবে, তাই না? ওকে, এটা একটু কনফিউজিং কিন্তু পড়লে মজা আছে, সোজা কথা। এবং এটা থেকে ইয়েতে কোশ্চেন আসে, কি বলে ধরো যে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে না, জবের ক্ষেত্রে তুমি যদি ধরো পরবর্তীতে কোনো জায়গায় শিফট করতে চাও তখন ধরো এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল তোমার ধরো এই যে এরকম একটা কোড দেওয়া হয়েছে যে বাইট শর্ট, এইখানে ধরো লিখে দেওয়া হয়েছে বাইট, এই ক্ষেত্রে কি আউটপুট কি হবে? আউটপুট কি ইরোর দিবে নাকি ইরোর দিবে না, দাদা 19 দিল এরকম দেখাই দিল,
বোঝা গেছে? হ্যালো? জি স্যার, বোঝা গেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এখন হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটু করে নিছিল আগের পর্যন্ত, এখন এগুলো সবগুলো সোজা। দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজড ফর অ্যাসাইনিং ভ্যালুস টু এ ভ্যারিয়েবল। অর্থাৎ এটা কী করে, ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন কি প্লাস ইকুয়াল, অ্যাসাইনমেন্ট অপারেটর কী কী আছে, যে আমরা যে অ্যারিথমেটিক অপারেটর পড়ছিলাম না, প্লাস মাইনাস গুণ ভাগ মডিউলাস পড়ছিলাম তো। জি জি স্যার। স্যার। ওকে, এখানে কি করে দিবা, ওইখানে জাস্ট সমান সমান লাগাই দিবা একটা করে। তাহলে দেখো কি এক্স প্লাস ইকুয়াল 5, এর মানে কি বোঝায় অ্যাকচুয়ালি, এক্স ইকুয়াল এক্স প্লাস 5। বোঝা গেছে? জি স্যার। এক্স মাইনাস ইকুয়াল 5, এটা দ্বারা কি মিন করে, এক্স ইকুয়াল এক্স মাইনাস 5। মাইনাস। ওকে, এক্স ইন্টু ইকুয়াল 5, এটা দ্বারা মিন করে কি, এক্স ইকুয়াল এক্স ইন্টু 5। এক্স বাই ইকুয়াল 5, এটা দ্বারা মিন করে কি, এক্স ইকুয়াল এক্স বাই 5। এক্স পার্সেন্টেজ ইকুয়াল 5, এটা দ্বারা মিন করে কি, এক্স ইকুয়াল এক্স পার্সেন্টেজ 5। এটা দ্বারা এগুলা মিন করে। কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে কি, পরীক্ষার মধ্যে যদি থাকে যে এরকম করে অপারেটর দেওয়া থাকবে, তাহলে সেটা দেখে বুঝে নিতে হবে এটা কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। সবগুলা দেখে যে থেমে গেছে, ধিমাই ধরে গেছে। আমার জ্বর, আমি ক্লাস নিতেছি কষ্ট কইরা, কেউ কথা কইতেছে না। না স্যার, আসি স্যার, আসি। বোঝা গেছে স্যার। আচ্ছা, ওকে। কি যে বুঝছো কে জানে। দেখি আর এবার সব মাথার উপর দেওয়া যাচ্ছে। এখন থেকে কি মাথার উপর দিয়ে যাইতেছে? এত সোজা। কি বলছো স্যার? ওকে, মাথার উপর দিয়ে কার যাইতেছে? নাম কি? না স্যার, কারণ ওকে, যার মাথার উপর দিয়ে যাইতেছে সে আমার সাথে থাকো। মাথাটা উঁচু করো। স্যার আপনি পড়ান স্যার। হ্যাঁ, কার মাথার উপর দিয়ে যাইতেছে ওর নামটা শুনি আগে। কি আশামণি নাকি আরফিয়া? স্যার আমি বলছিলাম হচ্ছে নেট খুব প্রবলেম করতেছে আমার। আচ্ছা, নেট প্রবলেম হলে সমস্যা নেই, আমি তো দিয়ে দিব, রেকর্ড করা হইতেছে। তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি এই যে মুকিতের বদলে তুমি আমার সাথে থাকো। বারবার জয়েন করতেছি। তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি থাকো, তোমার দূরত্ব দেখাইতেছি। না স্যার, সমস্যা নেই, আচ্ছা, দেখতেছি। ওকে। স্যার আমি একটু বের হইতে চাচ্ছিলাম, আমার ফোনে চার্জ নাই তো। আচ্ছা, স্যার প্রেজেন্টটা। জি স্যার। আচ্ছা, প্রেজেন্ট দিয়ে দিব, নিয়ে যাও, চ্যাটে দিয়ে দাও। আচ্ছা, দেখি তাড়াতাড়ি শেষ করে দিই, আর বেশি সময়। মেসেজ করে প্রেজেন্ট দিয়ে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে। মুকিত থাকো। ঠিক আছে, বুঝছো কি একটু এই টিজে জি যা স্যার। আছে এটা বুঝছো? তাহলে জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর মেইনলি কি করে, এটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে। বোঝা গেছে? ওকে, জি স্যার। তাহলে আমরা একটা কোডে যাই। স্যার আমাদের এক্সামে কি স্যার এরকম কোনো কোশ্চেন থাকে, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর অর এরকম অপারেটর দেওয়ার পরে স্যার এক্সাম্পল দিতে হবে এরকম? হ্যাঁ, এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে না, এগুলো তোমাদের কুইজে থাকবে। কুইজে যেদিন তোমাদের মিট ওই দিনই তো কুইজ নেব। কুইজে তোমাদের ধরো 10 মার্ক 20টার মতো কোশ্চেন থাকবে। স্যার তাহলে মিডে কি রকম থাকবে? মিডের কোশ্চেন যেরকম থাকবে ওটা আমি বলে দিব। তোমাদের ওই যে কয়েকটা তো বলছি। এখন ধরো তোমাদের যদি একটা বাক্য লেখা লাগে, বাক্য লেখার জন্য আগে তো বর্ণ শেখা লাগবে। এগুলো ধরো বর্ণ। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে দেখি আমরা জি স্যার। অ্যাসাইনমেন্ট অপারেটরে কিছু কোড দেখি। এখন ধরো এফ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা ইন্টিজার টাইপ, যার মধ্যে কত লেখা হয়েছে 7। এখন আমি যদি প্রিন্ট করতে চাই এই এফের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ সম্পন্ন করে, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ সম্পন্ন করে, তাহলে দেখো তো এফ প্লাস ইকুয়াল 3 এর মানে কি? এফ ইকুয়াল এফ প্লাস 3 না? স্যার এফ এর মানে এফ এর মানের সাথে স্যার 3 যোগ হবে স্যার। ওকে, তাহলে যোগ হয়ে কোথায় রাখবে? এফ এর মধ্যে তো থাকবে। জি স্যার। ওকে, তাহলে এফ এর মধ্যে কত থাকলো? f+3। হ্যাঁ, ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 7 10, তাই তো? 10 না? জি স্যার। ওকে, তাহলে এই 10 এর মানটা কি প্রিন্ট হয়ে যাবে না? এফ এর মান তো লাস্টে প্রিন্ট হবে।
এফ এর মানে কি লাস্টে প্রিন্ট হবে না? জি স্যার। ওকে, এই যে প্রিন্ট হয়ে গেছে। এফ প্লাস ইকুয়াল 3 মানে যেটা হচ্ছে কি 10। তাহলে স্যার এফ এর ভ্যালু মানে মানটা প্রিন্ট হবে। হ্যাঁ, তাহলে এফ মাইনাস ইকুয়াল টু, এফ এর মধ্যে এখন কত আছে? স্যার এফ -2 স্যার। এফ মাইনাস 2, হ্যাঁ 7 মাইনাস 2। ওকে, এফ এর মধ্যে তাহলে স্যার এই কাজটা সম্পন্ন করার পরে এফ এর মধ্যে কত আছে? আচ্ছা 10 স্যার। 10। তাহলে আমি এখানে আবার কি করতেছি, এফ ইকুয়াল এফ মাইনাস 2 এর কাজ 10 করতেছি না? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে তাহলে 8 স্যার। এই ক্ষেত্রে কত থাকবে? এফ -2 তাহলে স্যার 10 থেকে স্যার 2 বিয়োগ হলে স্যার এফ এর মান 8 হবে স্যার। ওকে, তাহলে সিমিলারলি এখানে কি হবে, 8 এর সাথে 4 গুণ হবে, গুণ করার পরে এফ এর মধ্যে থাকবে। তাহলে আমি এখানে কত দেখতে পারবো? 32। 32। ওকে, তাহলে এখানে কি হবে, এফ বাই অর ইকুয়াল 3 মানে কি এফ ইকুয়াল এফ বাই 3, তাই না? জি স্যার। 32টা 3 দিয়ে ভাগ দিলে দুইটাই কি আমাদের ইন্টিজার, তাহলে অবশ্যই কি পাবো আমরা? ভাগফলে অবশ্যই 10 পাবো, তাই না? 2 থাকবে। ওকে, জি স্যার। আর যদি 2 দিয়ে যদি মড করো, 32টা যদি 2 দিয়ে ধরো ভাগ দাও, ভাগ করার পরে কি ভাগশেষ কি কিছু থাকে? 0 স্যার। ওকে, 0 শেষ। না স্যার। কিছু না থাকা মানে 0, সোজা কথা, তাই তো? এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ। তারপর হচ্ছে ইউনারি অপারেটর। এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। ওকে, এটা একটু ভালো মতন খেয়াল করিও। এখান থেকে কী কোশ্চেন আসতে পারে আমি বলে দিব, মিডের জন্য ইম্পর্টেন্ট এটা। ইউনারি অপারেটর নিডস অনলি ওয়ান অপারেন্ট, অর্থাৎ ইউনারি অপারেটর কাজ করে শুধুমাত্র একটা অপারেন্ট নিয়ে। এখন ইউনারি অপারেটরের মধ্যে কী কী আছে? ইউনারি প্লাস আছে, ইউনারি মাইনাস আছে। ইউনারি প্লাস দিয়ে কি মিন করে, ইন্ডিকেটস এ পজিটিভ ভ্যালু। আর ইউনারি মাইনাস এটা কি করে, যে ভ্যালু যেটা আছে সেটাকে কি করে দেয়, নেগেট করে দেয়। অর্থাৎ যদি পজিটিভ থাকে সেটাকে নেগেটিভ করে দিবে, নেগেটিভ থাকলে সেটাকে কি করে দিবে, পজিটিভ করে দিবে, তাই তো? জি স্যার। ওকে, তারপর আছে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, এটা কি করে, ইনক্রিমেন্টস বাই 1। আর আছে ডিক্রিমেন্ট অপারেটর, এটা কি করে, ডিক্রিমেন্টস বাই 1। এখন ইনক্রিমেন্ট অপারেটর এটা কি আছে, এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, কি কি, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। কি কি, প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, এখন প্রি ইনক্রিমেন্ট দ্বারা কি মিন করে, প্রি ইনক্রিমেন্ট দ্বারা মিন করে হচ্ছে ইনক্রিমেন্ট ফার্স্ট দেন ইউজেস দ্য ভ্যালু। এর মানে কি, এর মানে আর যদি সহজ ভাষায় বলি সেটা কি, আগে বৃদ্ধি পরে কাজ। বোঝা গেছে কি অপূর্ব? জি স্যার, বুঝতে পারছি স্যার। আগে বৃদ্ধি পরে কাজ। আর পোস্ট ইনক্রিমেন্ট এটা দ্বারা কি মিন করে, আগে কাজ পরে বৃদ্ধি, পরে স্যার মানটা কি করব? হ্যাঁ। আর ডিক্রিমেন্ট অপারেটর প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। সিমিলারলি প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি, আগে হ্রাস পরে কাজ। বুঝা গেছে? জি স্যার। আর পোস্ট ডিক্রিমেন্ট আগে কাজ পরে হ্রাস। পরে হ্রাস। ওকে, এখন এটা দিয়ে তাহলে আমরা একটা কোড দিই, কোড দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই অপারেটরগুলো কি করে না, বুলিয়ান টাইপের ডাটা নিয়ে কাজ করে না। এখন তাহলে আমরা একটা কোডটা দেখি কি আছে। ধরো এ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার মধ্যে কত আছে, 10। এটা একটু ভালো মতন বুঝো, এটার মধ্যে কত আছে, 10। বি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এর মধ্যে কত আছে, 10। ওকে, এখন আমি কি করতে চাচ্ছি, আমি প্রথমে এই জিনিসটাকে পোস্ট ইনক্রিমেন্ট করতে যাচ্ছি, কারণ এ প্লাস প্লাস, তাই তো? প্লাস প্লাস পরে থাকলে কি বোঝায়, পোস্ট ইনক্রিমেন্ট। নীরব, নয়েজ হইতেছে। আগে কাজ করতে আচ্ছা, কার যেন নয়েজ হচ্ছে যে, আচ্ছা ই করে দিছি, মিউট করে দিছি। অপূর্ব আসো? জি স্যার। আচ্ছা, জি স্যার। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে কাজ পরে হ্রাস, তাই তো? এখানে এটা দ্বারা কিন্তু ইউনারি প্লাস বুঝাইতেছে না, এটা মূলত আমি স্ট্রিং এর সাথে যোগ দেখাইতেছি, শো করতেছি, ভ্যারিয়েবলটা ভ্যালুটা শো করে দিতেছি, তার জন্য এখানে প্লাস দিছি, যে আগের যে কনসেপ্ট ওই কনসেপ্ট অনুযায়ী। বুঝা গেছে? ওকে, তাহলে এ প্লাস প্লাস এর মানে হচ্ছে আগে কাজ পরে হ্রাস। কাজ কি, কাজ হচ্ছে প্রিন্ট করা। কাজ কি, কাজ হচ্ছে প্রিন্ট করা। তাহলে এ প্লাস প্লাস যদি দেই তাহলে কি প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে, তাই তো? ওকে, 10 প্রিন্ট করলাম।
এখন এ এর মান বেড়ে কত হয়ে যাবে? আগে কাজ হয়ে 10 গেছে, এখন আমি বৃদ্ধি করব। জি স্যার এখন এ এর মান বেড়ে কত হইলো? 10 বেড়ে কত হইতেছে? 10 তো প্রিন্ট করে দিছি, স্যার জি স্যার এখন কত হবে? এক এক আমরা কি এক নিচ্ছি স্যার 11 স্যার 11 হবে। কারণ কি এক করে বাড়াবো, প্লাস প্লাস মানে কি এক করে বাড়াবো, এ প্লাস প্লাস, দ্যাট মিনস কি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আগে কাজ পরে বৃদ্ধি। এখানে কাজটা কি প্রিন্ট করা। তাহলে 10কে আগে আমি কি এর মধ্যে কত ছিল 10 আগে প্রিন্ট করলাম, এখন আমি কি করব এক বাড়াই দিব, এক বাড়াই কি করলাম 10-এর মান বেড়ে কত হইলো 11। 11 ওকে, এটুকু বোঝা গেছে। জি স্যার তারপর আমি কি করতেছি প্লাস প্লাস এ প্লাস প্লাস এ। এখানে প্লাস প্লাস এ মানে কি আগে বৃদ্ধি পরে কাজ। পরে তাহলে স্যার এ এর মান কত ছিল 11। স্যার ও আচ্ছা 11 হ্যাঁ স্যার ওকে, এখন কি হবে আগে বৃদ্ধি হবে, বৃদ্ধি হয়ে কত হবে 11 থেকে কত হবে আগে এক বাড়বে, তাহলে 12 হইলো, তাই তো। জি স্যার এখন কি পরে কাজ, কাজ মানে কি প্রিন্ট করা, তাহলে এখন কত প্রিন্ট হবে 12 প্রিন্ট হবে। বোঝা গেছে অপূর্ব? 11 তো স্যার আমার এর ভ্যালু স্যার, হ্যাঁ মানে আমি পাইলাম স্যার। এর মান তুমি এইখানে 11 স্যার পাইছিলা প্লাস হচ্ছে প্লাস এই অপারেশনটা শেষ করার পরে পাইছিলা 11। এখন তুমি প্লাস প্লাস এ দিছো, জি স্যার প্লাস প্লাস এ মানে কি জি স্যার আগে বৃদ্ধি পরে কাজ। এর মান কত ছিল 11, এখন আমি কি করব বাড়াবো, বাড়ায়ে কত হবে এক বাড়বে, 11 থেকে বেরো কত হইলো 12। তারপর আমি কি করব কাজ করব, কাজটা কি প্রিন্ট করা, তাহলে আমি কত প্রিন্ট করে দিব 12 প্রিন্ট হবে। 12 ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। ওকে, এখন বি এর ক্ষেত্রেও আমরা একটু দেখি। বি মাইনাস মাইনাস, তাই তো কি বলা আছে জি স্যার বি মাইনাস মাইনাস মানে কি আগে কাজ পরে হ্রাস। ওকে, তাহলে বি এর মধ্যে কত ছিল 10, তাই তো। আগে স্যার। কাজ, কাজ কি প্রিন্ট করা, তাহলে কি প্রিন্ট হবে 10 ওকে। এখন তারপরে কি হ্রাস, 10 থেকে বেড়ে 10 থেকে কমে কত হইলো 9। ক্লিয়ার? 9 এক কমলো। ওকে, এখন আমি পরের লাইনে যাব, এই লাইনে যাব। এই লাইনে দেখো কি বলা আছে মাইনাস মাইনাস বি, এর মানে কি আগে হ্রাস পরে কাজ। ওকে, এখন বি এর মধ্যে কত ছিল 9। 9 ওকে, এখন কি হবে আগে হ্রাস হবে, হ্রাস হয়ে 9 থেকে কত হবে, যে 9 থেকে কত হয়ে যাবে 8 8। তারপরে কাজ কি প্রিন্ট করা, কি প্রিন্ট হবে 8। ক্লিয়ার এটুকু? জি স্যার ওকে, এখন এটা কি করে যে ক্যারেক্টার টাইপের যেটা আছে বা কোন একটা ডাটা টাইপ যেটা আছে আমি ডিক্লেয়ার করছি, সেটার মধ্যে কত রাখছি এ রাখছি। আমি যদি প্লাস প্লাস সি দিই তাহলে কি এই এ এর মান কি এক বেড়ে যাবে না? স্যার এক বেড়ে কত হয় বি হয় স্বাভাবিকভাবে। এ এর মান কত 65 ইন্টিজার টাইপ, যদি আমি চিন্তা করি আজকে ভ্যালু এক বাড়াই দিলাম 66। এখন 66কে যদি আমি আবার ক্যারেক্টারে শো করি তাহলে সেটা কত হয় বি, তাই না? বি ওকে, এই বিটাই এখানে শো করা হয়েছে আউটপুটে। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন একটা কথা হইতে পারে যে স্যার এখানে 66 কেন শো করলো না, কারণ কি, কারণ এখানে তো আছেই একটা, শুধুমাত্র একটা ডাটা টাইপ নিয়ে কাজ করতেছে, একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছে। ক্লিয়ার? এতে কারো কোনো প্রবলেম আছে? স্যার কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই চ্যাট বক্সে নিজের রোলগুলো লিখো, এবং আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা এখন জানাইতে পারো।